আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের সর্বশেষ লেকচার করব। আমাদের লেকচার 16, এটাই হচ্ছে আমাদের ভেক্টরের সর্বশেষ লেকচার। আজকের ক্লাস হচ্ছে আমরা ক্যালকুলাস পড়ব। তো ক্যালকুলাস বলতে গেলে ডিটেলস ক্যালকুলাস তো আমরা ফিজিক্সে পড়তে পারবো না। ডিটেলস ক্যালকুলাস তোমরা পড়বো হচ্ছে হায়ার ম্যাথে। ক্যালকুলাস তোমরা পড়বো হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 এন্ড চ্যাপ্টার 10 এ পড়বা। চ্যাপ্টার 9 এ আছে অন্তরীকরণ, তোমাদের শুভন স্যার পড়াবেন, তাই না? যারা কোর্সে আসো। চ্যাপ্টার 10 কি? যুগজীকরণ। ওকে, সো আমরা মনে করো আজকের ক্লাসে আমরা যতটুকু ফিজিক্স সলভ করতে আসলে যতটুকু ক্যালকুলাস লাগে ততটুকুই পড়বো আর কি। আমাদের কার্ল, ডাইভারজেন্স, এই টাইপের ম্যাথ যেগুলো আছে ওগুলো সলভ করতে যা যা লাগে আর কি ওইগুলোই পড়বো। তো দেখো আমরা শুরু করি। ক্যালকুলাস ব্যাপারটা বুঝো। ক্যালকুলাস অনেক বড় একটা জিনিস আসলে। তো ক্যালকুলাসের মধ্যে একটা হচ্ছে তোমার অন্তরীকরণ, বা যেটা বললাম একটু আগে, তোমরা হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 এ পড়বা ফার্স্ট পেপারের অন্তরীকরণ। তোমাদের সুপন স্যার পড়াবে ইনশাআল্লাহ ডিটেইলসে পুরো ক্যালকুলাস, তাই না? তারপরে আছে যুগজীকরণ। তারপরে কি আছে? যুগজীকরণ বা অন্তরীকরণ দিয়ে কি করে দেখো, কোনো জিনিসের পরিবর্তনের হার বা ডাল, অন্তরীকরণ দিয়ে কি করে, কোনো জিনিসের পরিবর্তনের হার, বৃদ্ধির হার, হ্রাসের হার, এইগুলা পরিবর্তনের হার অথবা ঢাল, এইগুলা নির্ণয় করা হচ্ছে অন্তরীকরণ। এবং যুগজীকরণ কি করে, মনে করো এরিয়া বা ক্ষেত্রফল টাইপের জিনিসপাতি নির্ণয় করে। তো আমরা যুগজীকরণ পড়বো না, যুগজীকরণ লাগবে না। অন্তরীকরণের বেসিক কিছু জিনিস জানলেই হয়ে গেছে, বুঝছো? অল্প কিছু জিনিস, আর কিছু না। তোমরা যখন হচ্ছে হায়ার ম্যাথে চ্যাপ্টার 9 আর 10 পড়বা, তখন এসে দেখবা এই ফিজিক্সের যে ক্যালকুলাস দিছিল ওইটা কি দিছিল, ঠিক আছে? তো ওই অন্তরীকরণের যে সাইন আছে, মনে করো তুমি হচ্ছে কথার কথা এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy স্কোয়ার, এটার অন্তরীকরণ করবো। অন্তরীকরণের সাইন হইতেছে দেখো ডিডিএক্স, এটা হচ্ছে অন্তরীকরণের সাইন। অন্তরীকরণের সাইন কি? এই যে ডিডিএক্স, এটা হচ্ছে অন্তরীকরণের সাইন। এখন এই জায়গায় যা থাকবে ওইটার হচ্ছে তুমি অন্তরীকরণ করবা, ঠিক আছে ভাইয়া? যুগজীকরণের সাইন কি? যুগজীকরণের সাইন হচ্ছে এরকম, দেখো এই যে এরকম, এটা হচ্ছে যুগজীকরণের সাইন। এবং এই জায়গায় সামথিং ডিএক্স থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে যুগজীকরণের সাইন। ব্যাপারটা বুঝছো? তো আমাদের অন্তরীকরণের সাইন হচ্ছে এইটা ডিডিএক্স। এখন অন্তরীকরণের কয়েকটা সূত্র আমরা পড়া লাগবে, যেটা দেখো বেসিক সূত্রগুলো জানলেই হয়ে গেছে। আমরা একটু আগে জানছি অন্তরীকরণ কি দিয়ে করে। অন্তরীকরণ দিয়ে কি করে, কোনো জিনিসের পরিবর্তনের হার বা ডাল নির্ণয় করে, ঠিক আছে? এখন দেখো এই যে অন্তরীকরণের সবচেয়ে যে সূত্রটা তোমাদের বেশি কাজে আসবে, এই সূত্রটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, দেখো এরকম যদি থাকে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দ্যাট মিনস মনে করো এক্স কিউব দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স কিউব। এটার অন্তরীকরণ করো, মানে ডিডিএক্স অফ এক্স কিউব। এটার অন্তরীকরণ তুমি কেমনে করবা? দেখো এক্স কিউবের অন্তরীকরণ করবা, তাহলে এটা কি আকারে আছে? এটা এক্স টু দি পাওয়ার এন আকারে আছে, তাই না? এই যে এক্স টু দি পাওয়ার এন থাকলে সূত্র কি, পাওয়ার যেটা আছে এটা প্রথমে সামনে এসে বসবে, পরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস হবে। তো এই যে ডিডিএক্স অফ এক্স কিউব, এটার অন্তরীকরণ কি করলে কি পাবা? দেখো সূত্রের মধ্যে এই যে প্রথমে এটা বসবে, পরে এক্স থাকবে, এবং পাওয়ার হচ্ছে এক বিয়োগ হবে, এইটাই। তাহলে এখানে তুমি 3x স্কয়ার পাবা। ব্যাপারটা বুঝছো? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের প্রথম সূত্র বলতে আর কি, মানে সবচেয়ে ফেমাস সূত্র আর কি। এটা দিয়ে সবচেয়ে বেশি ইউজ হয়, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। দেখো আরো সলভ করি। মনে করো ডিডিএক্স অফ 25 এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস দিলাম, মাইনাস এটার এক্স টু দি পাওয়ার 5 দিই, 7 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 32 এক্স টু দি পাওয়ার 4, এটা দিলাম। মনে করো এই অন্তরীকরণটা করো। তোমার এই জিনিসটা জানতে হবে, বুঝছো? তোমার এরকম যদি দেখে যে ডিডিএক্স অফ ইউ প্লাস বি, ওটা তুমি এইভাবে লিখতে পারো। এই যে এই অন্তরীকরণটা দেখো
তুমি যেমনি গুণ করতা ওই রকম, এটা দিয়ে এটারে অন্তরীকরণ করবা, এটা দিয়ে এটারে অন্তরীকরণ করতে পারবা। তুমি এইভাবে লিখতে পারবা ddx অফ ইউ প্লাস ddx অফ বি। ব্যাপারটা বুঝতে পারছো? মানে এরকম যদি থাকে সামথিং প্লাস সামথিং, তখন হচ্ছে অন্তরীকরণ এটারও করবা এটারও করবা, সবগুলা প্লাস মাইনাস আকারে থাকতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে মাইনাস আকারে আছে, দ্যাট মিনস তুমি এটা দিয়ে এটারে অন্তরীকরণ করবা, এটা দিয়ে এটারে অন্তরীকরণ করবা। সো এটা দিয়ে এটারে অন্তরীকরণ করো, ddx অফ, আমি এটা লিখলাম 7x টু দি পাওয়ার 5 ব্র্যাকেট দিয়ে লিখলাম, পরে মাইনাস আছে মাইনাস ddx এখানে গেল, এটারে আমরা অন্তরীকরণ করব 32x টু দি পাওয়ার 4। তাইলে ভালো মতো বুঝো অন্তরীকরণের সূত্র কি। অন্তরীকরণের সূত্র হচ্ছে, আমরা যেহেতু এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ভালো মতো বুঝো, এখানে যে থাকবে ওইটার সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে ddx অফ y যদি থাকতো তাহলে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম, এখন হচ্ছে x আছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে? তো এই জায়গায় মনে রাখবা, এরকম যদি থাকে ddx অফ এই যে c, এই c মানে হচ্ছে ধ্রুবক, এই c কি ধ্রুবক, তো c যদি ধ্রুবক হয় তাহলে এটার অন্তরীকরণের আনসার হবে 0। এই c যদি ধ্রুবক হয়, বুঝছো, ধ্রুবকরে যদি অন্তরীকরণ করো আনসার কি পাবা 0। আর এরকম যদি থাকে ddx অফ ax টু দি পাওয়ার n, এখানে a হইতেছে ধ্রুবক, এ কি এ ধ্রুবক, সো এ যদি ধ্রুবক হয় ধ্রুবকরে তুমি ফার্স্টে আলাদা করে ফেলবা, ব্যাপারটা বুঝছো, ধ্রুবকরে তুমি ফার্স্টে আলাদা করবা এবং বাকিটার অন্তরীকরণ করবে, x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করলে পাবো nx টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইগুলোই মূলত সূত্র, তো এই জায়গায় দেখো আমার এই 7টা হচ্ছে ধ্রুবক, তাই না? এটারে আমি প্রথমে আলাদা করে ফেলছি, পরে এই x টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণ করতে তাহলে কি হবে nx টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1, ঠিক আছে? পরে এই জায়গায় মাইনাস 32, এই জায়গায় ধ্রুবক আগে দিয়ে দিলাম, x টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ করলে কি হবে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, আই থিঙ্ক বুঝতে পারছো, ঠিক আছে? এখন এই জায়গায় কি পাবো দেখো, 5 7 35 x টু দি পাওয়ার 4 মাইনাস 4 32 কত, 4 দুগুণা 8 3 12 128 x টু দি পাওয়ার 4 থেকে 1 বিয়োগ দিলে 3, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো অন্তরীকরণ জিনিসটা কি বুঝতে পারছো? দেখো অন্তরীকরণের মধ্যে অন্তরীকরণ এই যে এই সূত্র আই থিঙ্ক আরো সামনে গেলে বুঝতে পারবে। এখন এই জায়গায় ddx অফ আমাদের এই যে d যেটা এই চিহ্ন দ্বারা এটা যদি থাকে তাহলে এটা দ্বারা পূর্ণ অন্তরীকরণ করতে হয়। দেখো আমাদের পূর্ণ অন্তরীকরণ একটা আছে, আংশিক অন্তরীকরণ একটা আছে। পূর্ণ অন্তরীকরণে মনে করো তোমার x y z যতটা চলক থাকে সবগুলা চলকরেই তোমার অন্তরীকরণ করতে হয়, বাট আংশিক অন্তরীকরণে তোমার মনে করো হচ্ছে এই যে আংশিক অন্তরীকরণের জন্য এই যে ডেল এই যে এরকম, এই যে ডি না, ডির একটু বাঁকিয়ে দিবে এইভাবে, ঠিক আছে? ডির একটু বাঁকিয়ে দিবা। সো এই যে অপারেটর আছে এটা দ্বারা হচ্ছে আমরা আংশিক অন্তরীকরণ করব। কি করব? আংশিক অন্তরীকরণ। সো এই যে আংশিক অন্তরীকরণ করার সময় মানে অতি ক্ষুদ্র পরিবর্তনের হার যেটা, মানে এই যে অন্তরীকরণ দিয়ে আসলে কি করে পরিবর্তনের হার বের করে, এটা হচ্ছে অতি ক্ষুদ্র মেজারমেন্টে, ঠিক আছে? ওকে, সো এই যে এইটা দেখছে, এটা হচ্ছে ddx ছিল, এটা হচ্ছে ডেল x, ঠিক আছে? এটার নাম ডেল x, সরি ডেল কি বলে ডেল্টা, এটা নাম ডেল্টা, ঠিক আছে? ডেল্টা x। তো এটারে তুমি হচ্ছে ddx পড়ে ফেলো তাইলেই ভালো হবে, বাট এটা বুঝিস না অপারেটরটা দিয়ে, এটার নাম হচ্ছে ডেল্টা, ঠিক আছে? ডেল্টা, ঠিক আছে? ওকে, এটা দিয়ে আমরা আংশিক অন্তরীকরণ করবো। আংশিক অন্তরীকরণটাই আমরা মূলত শিখবো, ঠিক আছে? তো সেম জিনিসই মনে করা অন্তরীকরণ তো অন্তরীকরণে। এখন এই যে এইটা ddx দিয়ে যে কাজটা হয়েছিল, মানে সূত্র যে কাজ করছিল এটাও সেম কাজ করবে। এটা x টু দি পাওয়ার n এর সূত্র কি nx টু দি পাওয়ার n মাইনাস 1, ব্যাপারটা বুঝতে পারছো? বলো। তারপরে মনে করো হচ্ছে তোমার ডেল্টা x টু দি পাওয়ার আগের মতো যদি হচ্ছে কোনো ধ্রুবক থাকে, ধ্রুবকের যদি অন্তরীকরণ করো আনসার 0 আসবে। ডেল্টা x অফ মনে করো ax টু দি পাওয়ার n, তাহলে a যদি ধ্রুবক হয় তাহলে ধ্রুবকটা আলাদা হয়ে যাবে, x টু দি পাওয়ার n যেটা ওটারে অন্তরীকরণ করে nx টু দি পাওয়ার n মাইনাস 1 পাবা, কোনো চেঞ্জ নেই। তো এটাও মনে রাখো ddx অফ sin x এর অন্তরীকরণ করলে পাবা cos x, ঠিক আছে? তারপরে ddx অফ cos x রে যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবা মাইনাস sin x পাবা। এগুলা সূত্র, এখন যা লিখতেছি এগুলো হচ্ছে সূত্র, যে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। যেমন ধরো ddx অফ log x এটারে অন্তরীকরণ করলে 1/x পাবো না, ln x রে অন্তরীকরণ করলে 1/x পাবো, এটা লাগবেই না।
তোমার শুধুমাত্র তুমি এই সূত্রটা মানে এই সূত্রটা জানলেই হয়ে গেছে। তো এই সূত্রটা জানো, এটা এমনি বুঝতে পারবা যে ধ্রুবক থাকলে আলাদা করা লাগে। ঠিক আছে, ঠিক আছে, বলো বুঝতে পারছো? ওকে, এখন আমরা যখন আংশিক অন্তরীকরণ করব, বুঝছো, আংশিক অন্তরীকরণ করলে মনে করে এই জায়গায় আমি ddx অফ x স্কয়ার y লিখলাম। এখন এটা যদি পূর্ণ অন্তরীকরণ হইতো তাহলে এখানে y সহ সবগুলোর হচ্ছে অন্তরীকরণ করা লাগতো। ঠিক আছে, হায়ার ম্যাথে শিখবো, নো প্রবলেম। বাট আংশিক অন্তরীকরণে এখানে যেটা থাকবে শুধুমাত্র ওইটাই হবে চলক, বাকি সবগুলা ধ্রুবক। মানে এখানে x আছে, দ্যাট মিন্স এই জায়গায় শুধুমাত্র x এর চলক ধরবা, বাকি যা আছে সবটাই ধ্রুবক ধরবা। তাহলে দেখো এই জায়গায় এটা দিয়ে যদি আমরা এটার অন্তরীকরণ কি করি তাহলে কি পাবো, এই জায়গায় x আছে যেহেতু, তাহলে এই লাইনে শুধুমাত্র x হইতেছে চলক, বাকি যা আছে সব ধ্রুবক। তাহলে এখানে y ধ্রুবক, y রে আলাদা করে ফেলবো। x স্কয়ারের অন্তরীকরণ করলে কি পাবো, 2x টু দি পাওয়ার 2 - 1 সূত্র গেছে যে nx টু দি পাওয়ার n - 1, তাই না? তাহলে এখানে কি পাইতেছি y ইনটু, মানে ভালো মতো দেখো, 2x টু দি পাওয়ার 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে x টু দি পাওয়ার 1 পেলাম x, আর এই জায়গায় y আছে 2xy। বুঝা গেছে? মনে করো এরকম করতেছি, x কিউব y মাইনাস z কিউব x টু দি পাওয়ার 5। এইটারে অন্তরীকরণ করো, বলো আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x এর সাপেক্ষে, তাই না? তাহলে এখানে শুধুমাত্র x যেটা আছে এটা চলক, বাকিগুলো ধ্রুবক। তাহলে এই যে এটা দিয়ে এটারে অন্তরীকরণ করব, তাই না? এটা দিয়ে এটারে অন্তরীকরণ করব, সাথে এটা দিয়ে এটারে অন্তরীকরণ করব। বুঝা গেছে? এখন দেখো ভালো মতো বুঝো, ভাইয়া যে ম্যাথ করাইতেছি ওইখানে তুমি বুঝে যাবা। এখন এই জায়গাটাতে যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাই না? তাহলে x চলক, বাকি যা আছে ধ্রুবক, y হচ্ছে এই জায়গায় ধ্রুবক, y এর আমি আগে সামনে এইভাবে লিখে ফেললাম। x কিউব অন্তরীকরণ করলে পাবো 3x টু দি পাওয়ার 3 - 1। সো এটা দেখেই বোঝা যায় পাওয়ার 1 কমে, তাহলে ডিরেক্টলি কি বলতে পারবা 3x স্কয়ার পাইছি। এটা কি বুঝতে পারছো নাকি আরো বোঝানো লাগবে? এইভাবে এক বিয়োগ দিয়ে দেখানো লাগবে যে 3x টু দি পাওয়ার 3 - 1 বোঝানো লাগবে? লাগবে না। এই জায়গায় এইখানে দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাই না? x চলক, বাকিটা ধ্রুবক, তাহলে z কিউব এই জায়গায় ধ্রুবক, এটারে সামনেই না বসাই দিব z কিউব। x টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণ করলে বাবা 5x টু দি পাওয়ার 4। তাহলে এই জায়গায় আমরা পাইতেছি 3x স্কয়ার y মাইনাস 5x টু দি পাওয়ার 4 z কিউব। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো বলো অন্তরীকরণ তুমি পারবা না? আংশিক অন্তরীকরণ এগুলো তো ইজি। বলো, ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। কতই দিয়েছে এই ক্লাস পুরোটা দেখবা। এক ক্লাসে এটা 2-2.5 ঘন্টা ক্লাস হইতে পারে। তো এক ক্লাসে পুরো হচ্ছে তোমার কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট যা আছে তা যে কোশ্চেনে পরীক্ষা আসুক না কেন ওটা তুমি আনসার করতে পারবা। এই নিশ্চয়তা আমি তোমারে দিয়ে দিব। এখন ভালো মতো বুঝো, অন্তরীকরণ কি শিখতেছো? ওকে, তাইলে আমি যদি এরকম লিখি, দেখো এই যে এটার আমি ডিডি পড়ি, বুঝছো, আমার সুবিধার্থে ডেল্টা বেল্টা পড়তে আমার একটু কষ্ট হয়, বুঝছো? ওকে, ডেল্টা ওয়াই বা ডিডিএক্স অফ ওয়াই মনে করো, এটার সাপেক্ষে আমি অন্তরীকরণ করতেছি। এটা মনে করো একটা কোয়েশ্চেন, কারে অন্তরীকরণ করব? মনে করো x টু দি পাওয়ার 4y, x টু দি পাওয়ার 4y স্কয়ার, এটার অন্তরীকরণ করব। এখন অন্তরীকরণ যে করব, এখন তুমি বুঝবা, তুমি আইসা আগের মতো দেখছো এই জায়গায় যেহেতু x আছে, মানে x আছে, x এর চলক ধরছো, y এর ধ্রুবক ধরছো, তাহলে y স্কয়ার আলাদা করলাম, x টু দি পাওয়ার 4 রে অন্তরীকরণ করলে 4x কি পাবো? এইভাবে দিবা, হবে না। কেন হবে না? কজ তোমারে দেখতে হবে কার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করতেছো, y এর সাপেক্ষে করতেছো না। তাহলে y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো, তাইলে এই জায়গায় এখন y হইতেছে চলক, বাকি সব ধ্রুবক। এই জায়গায় y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ভালো মতো বুঝো, ডেল্টা y আছে, তাহলে yটা হচ্ছে চলক, বাকিটা ধ্রুবক। এই জায়গায় ধ্রুবক হইতেছে x টু দি পাওয়ার 4, আর y স্কয়ারের অন্তরীকরণ করব, তাহলে কি হবে 2y টু দি পাওয়ার 2 - 1, nx টু দি পাওয়ার n - 1 সূত্রতে গেছে। তাহলে এই জায়গায় আমরা কি পাবো বলো তো, 2x টু দি পাওয়ার 4y। এটা কি বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? তাহলে এটা একটু সলভ করো তো। মনে করো ddz অফ xy z প্লাস y স্কয়ার z কিউব প্লাস x কিউব z, বলো এটার অন্তরীকরণ কি হবে? আমরা কার সাপেক্ষে করতেছি? z এর সাপেক্ষে, তাই না? তাহলে তুমি কি করবা বলো তো? z এর সাপেক্ষে যেহেতু করতেছি তুমি এইভাবে করবা।
তো এইটা প্রত্যেকটার মানে এইটা দিয়ে প্রত্যেকটারে হচ্ছে আমরা অন্তরীকরণ করবো তাই না? তুমি সূত্র পড়াইছি ddx অফ u প্লাস b বাই u মাইনাস b থাকুক, এটার সাথে অন্তরীকরণ করবে, এটার সাথে অন্তরীকরণ হবে, ঠিক আছে? u প্লাস ddx অফ b, বুঝা গেছে? এটাই সূত্র। এখন দেখো এখানে ddz আছে, এখানে কি আছে xyz প্লাস এটাকে অন্তরীকরণ করবে ddz y স্কয়ার z কিউব। এখন তো এইভাবে বিস্তারিত পড়তেছে, এইভাবে যদি পড়ো তাহলে তোমার এগুলা লেখা শেষ হবে না কোনোদিন, সংক্ষেপে চোখের পলকে বুঝে ফেলতে হবে। এটাতে এটারও অন্তরীকরণ হবে তাই না? বুঝছো? তাহলে এখানে বুঝতে হবে আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে জেড ব্যতীত বাকি সব ধ্রুবক, এখানে জেডই চলক। তাহলে এই জায়গাতে জেড ব্যতীত এই যে এগুলো হচ্ছে ধ্রুবক, তাই না? তাহলে ধ্রুবকরে আলাদা করে ফেললাম, জেড যেহেতু এই জায়গায় চলক, তাহলে জেড এর অন্তরীকরণ করলে কি পাবা মনে রাখবা, ddx অফ এক্স, এই এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, ddx অফ এক্স, এক্স এর অন্তরীকরণ কি 1। কেন? দেখো আমরা জানি x টু দি পাওয়ার n, ddx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ddx অফ x মানে কি, x মানে কি, x এর উপর পাওয়ার 1 আছে তাই না? তাহলে এটার অন্তরীকরণ করলে কি পাবো, এই 1 সামনে আসলো, পরে কি পাবো, এই যে x টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিন্স 1 ইন্টু x টু দি পাওয়ার 0 মানে 1। এজন্য এই কোন একটা চলকরে জাস্ট ওই চলকটারই অন্তরীকরণ করলে 1 পাবা, ddx অফ x মানে কি 1। তাহলে এই জায়গায় z রে যদি অন্তরীকরণ করো আনসার কি পাবা, 1 পাবা, বুঝতে পারছো? ওকে, এই জায়গায় দেখো ddz অফ y স্কয়ার z কিউব, z যেহেতু আমার এই জায়গায় চলক, মানে z এর সাপেক্ষে করতেছি, z হচ্ছে চলক, বাকিটা ধ্রুবক, y স্কয়ার ধ্রুবক আলাদা লিখে ফেলছি, z কিউব অন্তরীকরণ করলে পাবা 3z স্কয়ার তাই না? প্লাস এই জায়গায় দেখো 3z স্কয়ার কেমনে পাইছি বুঝতেছো তো? এই জায়গায় দেখো z এর সাপেক্ষে করতেছি, x কিউব হচ্ছে ধ্রুবক আর অনলি z আছে, তাহলে z এর অন্তরীকরণ করলে পাবা 1, তাহলে এখানে পাইলাম xy প্লাস 3y স্কয়ার z স্কয়ার প্লাস x কিউব। আই থিঙ্ক অনেকটা ক্লিয়ার হয়েছে, নাকি আরো কয়েকটা উদাহরণ দেখাবো? বলো, আরো কিছু উদাহরণ দেখাবো? ওকে, আর দেখানো লাগবে না যতদূর মনে হইতেছে। এখন একটা জিনিস বুঝো, এই যে আমরা 3D ডাইমেনশনটা জানি, মনে করো এটা যদি হয় আমাদের x অক্ষ, ঠিক আছে, এটা ধরলাম y অক্ষ, এটা ধরলাম z অক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ মনে করো, এটা হচ্ছে z অক্ষ, ঠিক আছে? অথবা এটা মনে করো তোমার z অক্ষ, এটা y অক্ষ, এইভাবে অনেকে ধরে। তাহলে x অক্ষ বরাবর আমার i ক্যাপ আছে তাই না, y অক্ষ বরাবর আছে j ক্যাপ, z অক্ষ বরাবর আছে k ক্যাপ। তো এই যে দেখো এই ddx এটা কি করে, মনে করো এটার পরে যেটা থাকবে, ddx এর পরে যা থাকবে ওইটার পরিবর্তনের হার নির্ণয় করবে তাই না? তো আমি যদি আংশিক অন্তরীকরণ যেহেতু করতেছি, যে ডেল এক্স লিখলাম, ডেল্টা ডেল এক্স, তাহলে এই যে এটা লিখছি, এটার পরে এই যে এইটা কি করে, এটা হচ্ছে এক্স অক্ষের পরিবর্তনের হার নির্ণয় করে তাই না? পরে এই জায়গা থেকে তুমি ডেল্টা ডেল ওয়াই, এটা কি করে, এটা হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তনের হার নির্ণয় করে। তারপরে হচ্ছে ডেল্টা ডেল জেড, এটা কি নির্ণয় করে, জেড অক্ষের পরিবর্তনের হার নির্ণয় করে। এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ। এখন তোমার একটা অপারেটর আছে, এটা ভেক্টর অপারেটর, বুঝছো, যেটার নাম হচ্ছে ডেল, ঠিক আছে? বিজ্ঞানী হ্যামিল্টন এটা আবিষ্কার করছিল, ঠিক আছে? তো এটা কেমনে পাই ভাই, তোমার দেখে এই যে মনে করো এক্স অক্ষের পরিবর্তনের হার তুমি মনে করো ddx, ওয়াই অক্ষের dy, জেড অক্ষের ddz তাই না? এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আছে আই ক্যাপ, তো এই যে প্রত্যেকটার যোগফলই হইতেছে তোমার কি, এই যে এই ডেল, এটার নাম হচ্ছে ডেল, ত্রিভুজের উল্টাটা আর কি, এরকম হয় তোমার ত্রিভুজ, এটারে উল্টা করলে যে যেটা পাবা ওইটা হচ্ছে ডেল, এটা ডেল। তাহলে এই ddx ভালো মতো বুঝো, dy এটা আসলে ডি না, এটা কিন্তু আমি পড়ার জন্য সুবিধার জন্য পড়তেছি, বাট এটা কিন্তু ডেল্টা, বিকজ ডি হইলে তো পূর্ণ অন্তরীকরণ বুঝাইতো, ডি হইলে এইভাবে লিখতাম, আমি এইভাবে লিখতেছি। তারপরে ওকে, সো এইবার এইটা হচ্ছে ভেক্টর অপারেটর, এটা কি, এটা ভেক্টর অপারেটর ডেল, তাহলে এই যে এটা ভেক্টর আই ক্যাপ, এটা কি জে ক্যাপ, এটা কে ক্যাপ, সো এটাই হচ্ছে আমার ডেল, এটার নাম কি, এটার নাম হচ্ছে ডেল, এই জিনিসটা মনে রাখবে, এটা কি, এটা হচ্ছে ডেল অপারেটর। ডেল অপারেটর কি, ডেল অপারেটর হচ্ছে ddx অফ আই ক্যাপ প্লাস ddy অফ জে ক্যাপ প্লাস dd
জেড অফ কে ক্যাপ, এটা হচ্ছে আমার ডেল্টা। এই ডেল্টা দিয়া হিসাব নিকাশ করে আমরা ডাইভারজেন্স, কার্ল, তারপরে হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এগুলো নির্ণয় করব। এখন এটা কি বলতো, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর অপারেটর, তাই না? তো এই যে ভেক্টর যেটা আছে, এই যে ভেক্টর অপারেটরটা যদি আমরা মনে করো একটা সাধারণ একটা কি ধরতে পারি, মনে করো এটার সাথে আমরা পি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এই ভেক্টর অপারেটরের সাথে আমি কি করতেছি, এটা স্কেলার রাশির গুণ করতেছি। তো এই জায়গায় ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির তো গুণ একটাই হয়, তাই না? ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ তো একটাই হয়, ডট গুণন ক্রস গুণ এখানে ম্যাটার না, জাস্ট এটার সাথে আমি কি করতেছি, একটা স্কেলার রাশি গুণ করতেছি। তো এই গুণ করলে এই জায়গায় যে মানটা পাবো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা কি পাবো, গ্রেডিয়েন্ট। এবং তুমি আমারে বলো একটা জিনিস বলো, আমি তোমার এ বি দিয়ে বুঝে, মনে করে এ একটা ভেক্টর, এটার সাথে তুমি একটা স্কেলার রাশি মনে করো সাই বা যে কোনো একটা জিনিস গুণ করছো, আনসার কি হবে? ভেক্টরের সাথে স্কেলার রাশি গুণ দিলে আনসার পাবো আমরা ভেক্টর, তাই না? একটা ভেক্টর, এটা একটা ভেক্টর বি হচ্ছে আরেকটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশির সাথে আরেকটা ভেক্টর রাশির ডট গুণন যদি করি তাহলে আনসার হবে কি, স্কেলার। আনসার হবে স্কেলার। এগুলা অলরেডি আমরা পড়ছি। একটা ভেক্টর আর একটা ভেক্টর বি, এই দুইটার ক্রস গুণন করলে আনসার পাবো একটা ভেক্টর রাশি। আনসার কি পাবো, ভেক্টর রাশি পাবো, তাই না? তো এই জায়গাটাতে মনে করো আমার অপারেটর হইতেছে ডেল। এই ডেল কি, ডেল হচ্ছে অপারেটর, যেটা একটা ভেক্টর রাশি। এটা কি, এটা হচ্ছে ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশির সাথে যদি আমরা একটা স্কেলার রাশির গুণ দিই, কি গুণ দিই, এই ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ দিই, ওই জিনিসটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এই যে কাজ করছি, মনে করো অনেক সময় বলবে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করো, এই গ্রেডিয়েন্ট যদি বলে উল্লেখ করে তাহলে বুঝবা এই ডেল অপারেটরের সাথে আমরা ওই স্কেলার রাশি যেটা আছে ওইটার গুণ দিব, তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা কি বোঝায়, গ্রেডিয়েন্ট। এবং আমরা যদি এই যে ডেল অপারেটর আছে এটার সাথে একটা ভেক্টর রাশি, যে পির মনে করো একটা ভেক্টর রাশি, এটার ডট গুণন করছি, তাহলে এইটার নাম হইতেছে ডাইভারজেন্স। এটার নাম কি, ডাইভারজেন্স। এটার আনসার কি আসবে, আনসার একটা স্কেলার রাশি আসবে, এটার নাম হচ্ছে ডাইভারজেন্স। কজ এ ডট বি করলে আমরা স্কেলার রাশি পাই। তো এটাও ভেক্টর অপারেটর, ভেক্টর রাশি, পি আর একটা ভেক্টর রাশি, এই দুইটার কি হইতে পারে, একটা ডট গুণন একটা ক্রস গুণন। তো এইটার এই ডেল অপারেটরের সাথে বা ভেক্টর অপারেটরের সাথে আরেকটা ভেক্টরের ডট গুণন করলে যে মানটা পাই, যে জিনিসটাই, ওইটা হচ্ছে আমার ডাইভারজেন্স, ঠিক আছে? আর এই যে ডেল অপারেটর, এইটার সাথে একটা ভেক্টর রাশির ক্রস গুণন করার পরে আমরা যে মান পাই ওই মানটা হচ্ছে কার্ল। ওই মান কি, ওই মান হচ্ছে কার্ল, ওই মান হইতেছে কার্ল। ঠিক আছে, বুঝতেছো তোমরা? ওকে, এখন আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, তারপরে হচ্ছে কার্ল। এখানে ডাইভারজেন্স আর কার্লে অনেক জিনিস জানার আছে তোমার, ব্যাপারটা বুঝছো? মনে করো গ্রেডিয়েন্ট সাদাসিধা একটা ব্যাপার, জাস্ট তুমি গ্রেডিয়েন্ট বের করতেছো, হয়ে গেছে। ডাইভারজেন্স আর কার্লে অনেক ব্যাপার আছে। ডাইভারজেন্সের ক্ষেত্রে মনে করো এটা একটা পানির পাইপ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে একটা পানির পাইপ, এটা হচ্ছে একটা পানির পাইপ, এটা কি, সরি, এটা হচ্ছে একটা পানির পাইপ। তো এই পানির পাইপের এইটুকু দেখো কি, এইটুকু হচ্ছে একটু মোটা, ভালো মতো বুঝো, এইটুকু হচ্ছে একটু মোটা এবং এইটুকু হচ্ছে একটু চিকন, তাই না, একটু চিকন। তুমি ডাইভারজেন্সের মাধ্যমে, বুঝছো, এখানে যে কোনো একটা বিন্দু, মনে করো এই পি একটা বিন্দু, সো এই পি বিন্দুর পরবর্তী পার্টটা সংকুচিত হয়েছে না প্রসারিত হয়েছে, ওটা তুমি ডাইভারজেন্সের মাধ্যমে মানে দেখতে পারবা, ব্যাপারটা বুঝছো? তারপরে হচ্ছে কার্লের মাধ্যমে, তো বা হচ্ছে এই জায়গায় মনে করো ডাইভারজেন্সের মাধ্যমে ওইটা পরিবর্তনের হারটা তোমার অপসারী নাকি অভিসারী ওগুলো দেখতে পারবা। কার্লের মাধ্যমে এটা গুণনশীল নাকি অগুণনশীল ওইটা দেখতে পারবা, ঠিক আছে? তো এটা একটু পরে আমরা ডিটেলসে পড়তেছি, আমরা দেখি একটা দুইটা ম্যাথ সলভ করি। এটা সাধারণ একটা অন্তরীকরণ, এটা আমার আগে করানো উচিত ছিল, ভাই বেসিকে আরো যেতেছি, সমস্যা নেই। এটা সাধারণ একটা অন্তরীকরণ। দেখো কি বলছে পি ভেক্টর হচ্ছে আই ক্যাপ টি স্কোয়ার মাইনাস জে ক্যাপ টি প্লাস কে ক্যাপ 2t + 1, কিউ আর একটা ভেক্টর। বলছে এই যে ডিডিটি অফ পি ডট কিউ এর মান নির্ণয় করে। যে এখানে পি ডট কিউ আছে, ভালো মতো বুঝো, এখানে কি আছে, পি ডট কিউ আছে, কি আছে, পি ডট কিউ। সামনে হচ্ছে এটার অন্তরীকরণ নির্ণয় করতে বলছে, মানে পি ডট কিউ এর অন্তরীকরণ। তো আগে তোমার পি ডট কিউ বের করতে হবে,
সো এখানে পি এর মান কি আমরা পি ডট কিউ ফার্স্টে নির্ণয় করি তাহলে পি এর মান হইতেছে আই ক্যাপ টি স্কয়ার মাইনাস জে ক্যাপ টি প্লাস কে ক্যাপ 2t প্লাস 1 তাই না পরে ডট দিয়ে কিউ ভেক্টরের মান বসাবো এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দেই কিউ ভেক্টরের মান কত আই ক্যাপ 5t প্লাস জে ক্যাপ টি মাইনাস কে ক্যাপ টি কিউব আমি জানি তুমি স্বাভাবিকভাবে জানো ডট গুণনটা ডট গুণনের ক্ষেত্রে এই যে আই ডটের সাথে এইখানে আই ডটটা গুণ হয় জাস্ট নাথিং এলস তাই না তো টি স্কয়ারের সাথে 5t গুণ দিলে টি স্কয়ারের সাথে 5t গুণ দিলে পাবা 5t কিউব তাই না তারপরে জ্যাকেপের সাথে জ্যাকেপ গুণ দিবা মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস টি আর টি গুণ দিলে হবে টি স্কয়ার কেকেপের সাথে এটা গুণ দিবা কেকেপের সহগ হচ্ছে 2t প্লাস 1 cos k ডট k তো তোমার হচ্ছে 1 হয়ে যাবে এমনিতেই ডট গুণন তো এমনিতেই পারো তাইলে 2t দিয়ে t কিউব দিয়ে গুণ দিবা মানে এই জায়গায় কি হবে এই জায়গায় এরকম হবে 2t প্লাস 1 এটার সাথেই এই যে এখানে কেকেপের সহগ কত মাইনাস টি কিউব এটার গুণ হবে বুঝতে পারছো তাহলে এখানে পাইলাম 5t কিউব মাইনাস টি স্কয়ার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2t আর টি কিউবে গুণ দিলে পাবা 2t টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস এটা 1 যেহেতু এখানে টি কিউব পাবা অনলি তাহলে 5t কিউব থেকে টি কিউব বিয়োগ দিলে পাবা 4t কিউব এখানে পাইলাম মাইনাস টি স্কয়ার মাইনাস 2t টু দি পাওয়ার 4 একটু সাজাইয়া লিখলে বড় থেকে ছোট সহগগুলা সরি পাওয়ারগুলা তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 4t কিউব মাইনাস টি স্কয়ার এটা পাইলাম মনে করো এটা পাইছি আমরা কি বলো এই মানটা পাইছি আমরা পি ডট কিউ এর মান এটা কার মান আসছে এটা হচ্ছে আমাদের পি ডট কিউ এর মান আসছে মানে আমারে কি নির্ণয় করতে হবে ডিডিটি অফ পি ডট কিউ দেখো ডিডিটি আমারে ডিডিটি অফ পি ডট কিউ এর মান নির্ণয় করতে হবে এখন পি ডট কিউ এর যে মান নির্ণয় করবো বলো পি ডট কিউ এর মান আমরা কি পাইছি তাহলে ডিডিটি দিলাম পি ডট কিউ এর মান পাইছি আমরা মাইনাস 2t টু দি পাওয়ার 4 প্লাস 4t কিউব মাইনাস টি স্কয়ার তাই না তাহলে দেখো এটা জাস্ট অন্তরীকরণ এই যে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে লিখে দেখাইতে হবে দেখো তুমি এখানে দেখলেই বুঝে পারবে এটা দিয়ে এটার অন্তরীকরণ হবে এটা দিয়ে এটার অন্তরীকরণ হবে তাই না তাহলে করো তো হিসাব করো এই যে এখানে -2 হচ্ছে শকটারে আগে দিয়ে দিলাম টি টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ করলে কি পাবো 4t টু দি পাওয়ার 4 - 1 পরে এটা দিয়ে যখন এটারে অন্তরীকরণ করব 4 হচ্ছে সহগ টি কিউব অন্তরীকরণ করলে পাবো 3t টু দি পাওয়ার 3 - 1 এই জায়গায় -1 সহগ মাইনাস দিয়ে দিলাম এটা দিয়ে এটারে যদি অন্তরীকরণ করলো 2t টু দি পাওয়ার 2 - 1 পাবো তাহলে এই জায়গায় কি পাইতেছি দেখো -4 দুগুণা 8t কিউব 3 * 12 টি স্কয়ার এই জায়গায় পাইতেছি -2t তাহলে এটাই হচ্ছে আমার আনসার ডিডিটি অফ পি ডট কিউ এর মান হচ্ছে এটা বলো এই জিনিসটা কি কঠিন লাগছে তোমার কাছে কি কঠিন লাগছে আমারে জানাও তো এটা একদম ইজি না একদম ইজি -8t কিউব প্লাস 12t স্কয়ার -2t একদম ইজি না এখন দেখো আরেকটা বসে আমারে শুধু এটা বলে নাই আমারে বসে এটা জাস্ট মনে করো তুমি অন্তরীকরণ পারো কিনা এটা টেস্ট করতেছে তোমারে বুঝতে পারছো ওকে 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 এইবার এই জায়গায় কি চাইছে বলো তো এই জায়গায় চাইছে ডিডিটি অফ পি ক্রস কিউ এর মান নির্ণয় করতে ডিডিটি অফ পি ক্রস কিউ এখন অবভিয়াসলি আমার আগে পি ক্রস কিউ নির্ণয় করতে হবে তারপরে এটার সাথে ওইটার অন্তরীকরণ করতে হবে এখন পি ক্রস কিউ কেমনে নির্ণয় করবো দেখি আমরা পি ক্রস কিউটা নির্ণয় করি তো পি ক্রস কিউ দ্যাট মিনস আমরা এই যে যেহেতু এগুলোর সাথে আই ক্যাপ আছে সবগুলোর সাথে বুঝতে পারছো দুইটাই তো ভেক্টর তাহলে আমরা করি তো প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইভাবে দেয় তোমরা জানো ক্রস গুণন তো অনেক পড়াইছি তাহলে পরে সহগগুলা দেয় যে এটার সহগ হচ্ছে টি স্কয়ার এটার সহগ হচ্ছে -t এখানে কে এর সহগ কত 2t প্লাস 1 এখানে কে ক্যাপের সহগ কত প্রথমটাতে 2t প্লাস 1 এটার সহগ কত দেখো আই ক্যাপের সহগ 5t জে ক্যাপের সহগ অনলি t কে ক্যাপের সহগ -t কিউব অনিশাব নিকাশ জানো আমরা আই ক্যাপ লিখবো লেখার পরে আই ক্যাপ যেহেতু লিখছি এই লাইন বাদ এটার সাথে এটা গুণ দিব এটার সাথে এটা গুণ দিব তাই না তাহলে হিসাব করো -t আর -t কিউবে গুণ দিলে t টু দি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস t টু দি পাওয়ার 4 হয়ে যাবে পরে মাইনাস সূত্রে মাইনাস t দিয়ে 2t দিয়ে গুণ দিলে পাবা 2t স্কয়ার সূত্রের যেহেতু মাইনাস ছিল ভালো মতো বুঝো মানে এই গুণের পরে বাকিটা মাইনাস হয় তাহলে t দিয়ে 1 দিয়ে গুণ দিলে t হয় তাহলে সূত্রের আগে মাইনাস ছিল এটা -t হয়ে যাবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম দেখো
আমি এটার সাথে এটা গুণ দিছি, এটার সাথে এটা গুণ দিলে পাইতেছি প্লাস টি টু দি পাওয়ার 4, পরে মাইনাস দিব, দেওয়ার পরে এটা দিয়ে এটারে গুণ দিব, এটা দিয়ে এটারে গুণ দিলে পাবো 2t স্কয়ার প্লাস টি একে টি। পরের লাইনে দেখো টি টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস 2t স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস টি। তো এই লাইনটাই আমি একসাথে লিখে ফেলছি আর কি, বুঝছো? এক লাইন আগে লিখে ফেলছি, ওই জিনিসটা তোমার ধরতে হবে, বুঝতে হবে। পরে দেখো সূত্রের মাইনাস জ্যাকেপ দেওয়ার পরে মাইনাস জ্যাকেপ দিলাম, এখন কি হবে? এখন এই লাইনের জ্যাকেপের লাইনগুলোই বাদ হয়ে যাবে, ঠিক আছে? সারি কলাম বাদ হয়ে যাবে, এগুলা বাদ দিলে দেখো এটার সাথে এটা পাইতেছি টি স্কয়ার আর মাইনাস টি কিভাবে গুণ দিলে মাইনাস টি টু দি পাওয়ার 5 পাবা। সূত্রের মাইনাস এটা তো এইটা, তাহলে এটার সাথে এইটা গুণ দিবে, 5t আর 2t হবে মাইনাস 10t স্কয়ার, 5t আর 1 এ গুণ দিলে 5t হবে, পরে সূত্রের মাইনাস মাইনাস 5t। আই থিঙ্ক বুঝতে পারতেছো, সমস্যা হওয়ার কথা না। পরে কে ক্যাপ ইনটু কে ক্যাপ কই পাইছি বলো তো? এই যে কে ক্যাপ ধরলে এই লাইন বাদ, তাহলে এটার সাথে এটা গুণ নিতেছে টি কিউব মাইনাস 5t আর টি এ গুণ দিলে মাইনাস 5t স্কয়ার হয়, মাইনাস 5t স্কয়ার, সূত্রে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এটাই পাইলাম, এখানে কি আর কাটাকুটি করার সুযোগ আছে? সুযোগ নেই, এটাই পাইছি তাইলে। এখন ভালো মতো বুঝি, এখন আমার কি বের করতে হচ্ছে এইটার, এই যে এখানে যে মানটা পাইছি ওইটার কি নির্ণয় করতে হচ্ছে বলো তো? ডেরিভেটিভ। আমার এই জায়গায় ডিডিটি অফ পি ক্রস কিউ এর মান বের করতে বলছে, দ্যাট মিনস ডিডিটি এর জায়গায় আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পি ক্রস কিউ এর মান কি পাইছি বলো তো? পি ক্রস কিউ এর মান পাইছি দেখো আই কেপ ইন্টু টি টু দি পাওয়ার 4 মাইনাস 2t স্কয়ার মাইনাস টি। আমি আগে এটার শখটা লিখে বলতেছি, টি টু দি পাওয়ার 4 মাইনাস 2t স্কয়ার মাইনাস টি, এটার সাথে আই ক্যাপ আছে, পরে মাইনাস জে ক্যাপ ইন্টু দেখো জে ক্যাপের সাথে কি আছে? মাইনাস টি টু দি পাওয়ার 5 মাইনাস 10t স্কয়ার মাইনাস 5t, মাইনাস টি টু দি পাওয়ার 5 মাইনাস 10t স্কয়ার মাইনাস 5t, পরে প্লাস কে ক্যাপ আছে, বলো কে ক্যাপের সাথে কে আছে? কে ক্যাপের সাথে আছে টি কিউব প্লাস 5t স্কয়ার, টি কিউব প্লাস 5t স্কয়ার। ওকে, দ্যাট মিনস এই প্রত্যেকটাই হচ্ছে আমার অন্তরীকরণ হবে, তাই না? প্রত্যেকটারে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা দিয়ে এটারে অন্তরীকরণ করো, ডিটি দিয়ে যদি আমরা টি টু দি পাওয়ার 4 এ অন্তরীকরণ করি তাহলে 4t কিউব পাবো। এটা ডিরেক্ট বুঝতে হবে, এখন আর এক লাইন বাড়াই লিখলে হবে না। দেখো এই জায়গায় মাইনাস 2 হচ্ছে ধ্রুবক, এটা দিয়ে এটারে অন্তরীকরণ করলে পাবো 2t টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2t পাবো। তো এই যে এই লাইনটা যে পাইছে, এই লাইনটা পাইছে, এটা যদি আমি ডিরেক্ট লিখে ফেলি 4t, কোনো ঝামেলা আছে? এই 4t লেখা শিখতে হবে, তারপরে এক লাইন এখন লিখে দিতে সমস্যা নেই। মাইনাস টি রে অন্তরীকরণ করলে তো 1 পাবো, টি এর সাপেক্ষে করতেছি, এটার সাথে আই ক্যাপ আছে, আই ক্যাপ দিলাম, পরে এটা দিয়ে এইটারে অন্তরীকরণ করবো। আমি আগে এই ভেতরেরটারে অন্তরীকরণ করি, যে পরে দিয়ে দিব। মাইনাস টি টু দি পাওয়ার 5 অন্তরীকরণ করলে পাবা মাইনাস 5t টু দি পাওয়ার 4, এখানে মাইনাস 10 আছে, টি স্কয়ারের অন্তরীকরণ করলে পাবা 2t, মাইনাস 5t রে অন্তরীকরণ করলে পাবা 1, কে ক্যাপ আচ্ছা এই জায়গায় জে ক্যাপ দিয়ে দাও, পরে এইটারে অন্তরীকরণ করতে হবে, তাহলে টি কিউব অন্তরীকরণ করলে পাবা 3t স্কয়ার, 5t স্কয়ার অন্তরীকরণ করো 5 ইন্টু টি স্কয়ার অন্তরীকরণ করলে পাবা 2t, আর এইখানে কে ক্যাপ আছে, কে ক্যাপটাও দিয়ে দিলাম। তো এই তো শেষ। এখন জাস্ট মানটা এখানে পেলাম 4t কিউব মাইনাস 4t মাইনাস 1, সাথে আছে আই ক্যাপ, এখানে পাইলাম মাইনাস 5t টু দি পাওয়ার 4 মাইনাস 10 দুগুণা 20t মাইনাস 5 জে ক্যাপ প্লাস 3t স্কয়ার প্লাস 5 দুগুণা 10 10t কে ক্যাপ। এডি আনসার। 4t কিউব মাইনাস 4t মাইনাস 1 মাইনাস 5 3t স্কয়ার প্লাস 10t, ঠিক আছে? এই তো শেষ, বুঝছো? এটা কঠিন কিছু না, কিন্তু তো আমার যা বলছে ওটা আমরা পারছি না, এরই আনসার। তো আই থিঙ্ক পারবা, না পারার কিছু নাই এই জায়গায়। এখন দেখো এই যে এটা হচ্ছে একটা স্কেলার অপারেটর, ভালো মতো বুঝো, এটা একটা স্কেলার রাশি সাই, এটার মান দিছে কত? এটা বলছে 2 মাইনাস 1 2 বিন্দুতে এটা নির্ণয় করতে, যে এই যেটা নির্ণয় করতে বলছে এটা আসলে গ্রেডিয়েন্ট। কেমনে বুঝলাম গ্রেডিয়েন্ট? কজ দেখো এই জায়গায় ভেক্টর অপারেটরের সাথে আমার যেটা লিখছে ওটা কিন্তু স্কেলার, ভেক্টর হইলে এখানে আই ক্যাপ জে ক্যাপ এইভাবে থাকতো, যেহেতু নাই তাহলে এটা স্কেলার, তাহলে
এই জিনিসটা একটা ভেক্টর অপারেটরের সাথে স্কেলার রাশি গুণ দেওয়া এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টটা নির্ণয় করতে বসে কোন বিন্দুতে? এই বিন্দুতে। সো এখানে যে বিন্দুগুলা দিছে ভালো মতো বুঝো, এটা 3D না, 3D চিন্তা করতেছি আমরা, 3D ডাইমেনশনে হচ্ছে আমরা হিসাবগুলো করতেছি। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এই মানটা ওয়াই এর মান, এই মানটা জেড এর মান, এটা বুঝতেছো? মনে করো 2,1 একটা বিন্দুতে আছে, এটা এক্স এর মান, এটা 1 এর মান। তিনটা বিন্দু যদি দেখে 2, 1 আর একটা 3, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, জানো তো, মানে জেড অক্ষের মান। তো এইবারে দেখো আমি কি করব, আমরা জানি প্রথমে এই যে ভেক্টর অপারেটর এটা মানে কি বলতো, ddx অফ i ক্যাপ dy অফ j ক্যাপ ddz অফ k ক্যাপ, তাই না? এইবার আমার এটার মান কত? সাই, যেটা এই চিহ্নটার নাম সাই, এটা একটা ভেক্টর রাশি, সরি একটা স্কেলার রাশি, যেটা এখানে বলে দিছে 2xy টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড। তো আমি কি করব, আমি হচ্ছে এইটা নির্ণয় করবো। এটা মানে কি, এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব। সো এই জায়গায় পাইলাম ddx অফ i ক্যাপ প্লাস dd y অফ j ক্যাপ প্লাস dd z অফ k ক্যাপ। এটার সাথে কি গুণ দিব, এই যে এটা গুণ দাও, কি পাইছি 2xy টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড। কারণ ভালো মতো বুঝো, আমি যেহেতু এখানে আই ক্যাপ জে ক্যাপের কিছু ব্যাপার স্যাপার নাই, এখানে দেখো এটা দিয়ে যদি গুণ দেই, এটারও গুণ দেওয়া লাগবে, এটারও গুণ দেওয়া লাগবে, তাই না? স্বাভাবিকভাবে গুণ চিন্তা করো, এটা দিয়ে যদি গুণ দেই, এটা দিয়ে এটারও গুণ দেওয়া লাগবে, এটারও গুণ দেওয়া লাগবে, এটা দিয়ে গুণ দাও, এটারও গুণ দেওয়া লাগবে, এটারও গুণ দেওয়া লাগবে, তাই না? অনেক লম্বা হিসাব আছে এই জায়গায়, দেখি আমরা হিসাব নিকাশটা করতে পারি কিনা। তো আমার এই জায়গায় যে ddx অফ আই ক্যাপ আছে, এক্স অক্ষের যে পরিবর্তন, এটা কি বুঝে, এক্স অক্ষের পরিবর্তন, এটা দিয়ে আমি এই পুরোটারে গুণ দেওয়া লাগবে, মানে এটা দিয়ে পুরোটারে গুণ দিতে হবে, এটা দিয়ে পুরোটারে গুণ দিতে হবে, এটা দিয়ে পুরোটারে গুণ দিতে হবে, স্বাভাবিক জিনিস না? এখানে 2xy টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড এটা আছে। পরে এই যে dd y অফ জে ক্যাপ, এটা দিয়ে আমার এই পুরোটারে গুণ দিতে হবে, 2xy টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড। বলো বুঝতেছো? সেমভাবে ddz কে ক্যাপ, এটা দিয়ে আমার এটারে গুণ দিতে হবে, 2xy টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড। তো এখন দেখো ভালো মতো বুঝো, এখানে এক্স এর সাপেক্ষে, তাই না? এখানে যে অন্তরীকরণটা, এখানে কিন্তু এক্স হচ্ছে চলক, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাই না? তাহলে এক্স ব্যতীত বাকি সব ধ্রুবক, এটা দিয়ে এটার অন্তরীকরণ করো, এটা দিয়ে এইটার অন্তরীকরণ করো, আই ক্যাপ সাথে সাথে থাকুক, এটা দিয়ে এটার অন্তরীকরণ করো। তাহলে যেহেতু এক্স দিয়ে করতেছি, এক্স ব্যতীত বাকি সব ধ্রুবক, এক্স ব্যতীত 2i টু দি পাওয়ার 4 এটা হচ্ছে ধ্রুবক, এটা আগে এমনি দিয়ে দিলাম। এক্স এর অন্তরীকরণ করলে আমরা 1 পাবো, মাইনাস এই জায়গায় ভালো মতো বুঝো, এই জায়গায় জেড হচ্ছে ধ্রুবক, কারণ আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, জেড ধ্রুবক, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে পাবো আমরা 2x, পরের সাথে আই ক্যাপ আছে, আই ক্যাপ দিলাম। এটা দেখো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, এটাতে কি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে ওয়াই ব্যতীত বাকি যা আছে ওইটা হচ্ছে ধ্রুবক। এই জায়গায় ওয়াই টু দি পাওয়ার 4 ব্যতীত, এই যে প্রথমটাতে দেখো 2xy টু দি পাওয়ার 4 এর মধ্যে ওয়াইটা হচ্ছে চলক, বাকিটা ধ্রুবক, তাহলে কারণ হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এই 2x হচ্ছে চলক, ওয়াই টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ করো, কি পাবো 4y³ পাবো, তাই না? মাইনাস এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো ওয়াই আছে কোথাও, ওয়াই নাই থাকলে মানে কি এই পুরোটা ধ্রুবক। আমি তোমারে বলছি ddx অফ সি, মানে সি যদি ধ্রুবক হয় তাহলে এইটা ধ্রুবকের অন্তরীকরণ করলে 0 পাবা, তাই না? ধ্রুবকের অন্তরীকরণ করলে 0 পাবা, তাহলে এই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এই জায়গায় ওয়াই নাই কোথাও, দ্যাট মিনস এটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করলে 0 পাবা। আর এখানে জে ক্যাপ আছে, জে ক্যাপ দিলাম। এই জায়গায় দেখো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, তাই না? জেড, তাহলে এইখানে কোথাও জেড আছে, জেড নাই, তাহলে এই পুরোটা ধ্রুবকের অন্তরীকরণ করলে 0ই পাই, এটা হবে 0। এইটার অন্তরীকরণ করো, দেখো জেড যেহেতু জেড এর সাপেক্ষে করতেছি, জেড চলক, বাকিটা ধ্রুবক, তাহলে মাইনাস এক্স স্কোয়ার এই জায়গায় ধ্রুবক, জেড এর অন্তরীকরণ করো 1 পাবা, জেড এর অন্তরীকরণ করে কি 1, ddx অফ x সমান যদি 1 হয় তাহলে ddz অফ z সমান তো 1 হবে, বুঝতেছো? ওকে, তাইলে এটাই এখানে কে ক্যাপ আছে, কে ক্যাপ দিলাম। তো এখানে আলটিমেটলি আমরা কি পাইতেছি দেখো তো, 2i টু দি পাওয়ার 4 মাইনাস 2xz i ক্যাপ প্লাস এখানে কি পাইলাম 4 দুগুণা 8, 8xy³, এখানে কি পাইলাম 8xy³ সাথে জে ক্যাপ আছে, জে ক্যাপ দিলাম।
এই জায়গায় আছে মাইনাস এক্স স্কোয়ার সাথে কে ক্যাপ আছে কে ক্যাপ দিলাম, এই তো এটাই হচ্ছে আমার মানটা। এটা কিসের মান বলো তো? এটা হচ্ছে আমার এটার মান মানে আমারে বলছে এই বিন্দুতে এটার মান নির্ণয় করো। ভালো মতো বুঝো আমারে কি বলছে, আমারে বলছে এটার মানে যে এটা হিসাব করে আমি এটা পাইছি, যে এটা হিসাব নিকাশ করে এটা পাইছি। আমার বলছে 2 - 1 - 2 বিন্দুতে এটার মান নির্ণয় করতে। তাহলে আমি এই যে এটা আছে না, এটার মান নির্ণয় করবো কোন বিন্দুতে? 2 - 1 - 2 এই বিন্দুতে। তুমি এটা দিয়ে এইভাবে ইকুয়াল দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এটাই বুঝাবে যে এইটার মান আমরা এই বিন্দুতে নির্ণয় করতেছি, ঠিক আছে? ওকে, দ্যাট মিনস কি এইটা হিসাব নিকাশ করে আমরা যা পাইছিলাম, এটা হিসাব নিকাশ করে যা পাইছিলাম ওই জায়গায় x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় -1, z এর জায়গায় -2। এই জায়গায় দেখো 2y টু দি পাওয়ার 4 - 2xz ছিল, তাই না? 2y টু দি পাওয়ার 4 ছিল। ভালো মতো বুঝো। এখন আমারে বলো তো এই জায়গায় y এর মান হচ্ছে কোনটা? এটা হচ্ছে y এর মান, এটা z এর মান, এটা x এর মান, এটা তো তুমি বুঝতেছো। তাহলে 2y টু দি পাওয়ার 4, 2y টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি বসাবো 2 ইন্টু y এর মান কত বলো? -1, তাহলে -1 টু দি পাওয়ার 4। পরে কি আছে? -2xz, -2 x এর মান কত? x এর মান 2 ইন্টু z এর মান কত? z এর মান হচ্ছে -2, z এর মান -2, 2xz বসাইছি। পরে কি আছে বলো তো? পরে আছে আমার i ক্যাপ। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গায় আমি i ক্যাপ দিলাম, মনে করো কথার কথা i ক্যাপ আছে, i ক্যাপ আছে, বুঝছো? জায়গা হইতেছে না, ওই জায়গায় i ক্যাপ আছে। এরপরে কি আছে? এরপরে দেখো এই জায়গায় প্লাস আছে, তাই না? দিলাম প্লাস, প্লাস কি ছিল? 8xy³ j ক্যাপ। তাহলে 8 x এর মান কত? x এর মান হচ্ছে 2, পরে y³ আছে, y এর মান হচ্ছে -1, পরে কিউব আছে কিউব দিলাম, এটার সাথে j ক্যাপ আছে j ক্যাপ দিলাম। পরে কি? পরে হচ্ছে -x²k, তো -x এর মান হচ্ছে 2, তাহলে 2²k। বুঝতে পারছো? এই যে জাস্ট এইটাতেই 2 - 1 - 2 বিন্দু দিয়ে বসিল, এটা x এর মান, এটা y, এটা z। জাস্ট এই জায়গায় x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মান বসাইতে, যা আসতেছে ওইটাই आंसर হবে। এখানে কি পাইতেছি বলো তো? -1 টু দি পাওয়ার 4 তো +1 হয়ে যাবে, যেহেতু এটা পাওয়ারটা কি? পাওয়ারটা হইতেছে তোমার জোড় সংখ্যা। তাহলে 2 - 3, এই যে মাইনাসে মাইনাসে +2, সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3টা 2 এ গুণ দিলে 8 পাবো। এটার সাথে i ক্যাপ আছে। 8 দুগুণা 16, -1 হোল কিউব যদি গুণ দাও মাইনাস থেকে যাবে, তাহলে এখানে পাবা -16 j ক্যাপ, 2 স্কয়ার মানে 4, তাহলে 4k ক্যাপ। এটা হইতেছে আমার आंसर। দেখো 8 থেকে 2 বিয়োগ দিলে 6, তাহলে -6i ক্যাপ, -16 j ক্যাপ, -4k ক্যাপ। এটা হচ্ছে 2 - 1 - 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট বা হচ্ছে এই যে এইটার মান, এই যে এরই आंसर। বলো বুঝতে পারছো? ভুল করলাম কই রে? ও একটা জায়গায় ভুল করছি, এই যে এটি মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কথা ছিল। তো প্লাস যদি হয় তাহলে 2 আর 10 কত হবে বলো? 2 আর 10, 2 আর 8 কত হবে? 10 হবে। তাহলে 10i ক্যাপ -16 j ক্যাপ -4k ক্যাপ। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, বুঝছি। ওকে, এটা বুঝলে দেখো আমরা ডাইভারজেন্স জিনিসটা একটু পড়ি। ডাইভারজেন্স এবং কার্ল। দেখো ডাইভারজেন্স, প্রথমে আমরা ডাইভারজেন্স জিনিসটা পড়ি। এই ডাইভারজেন্স জিনিসটা কি বলতো? আমি এই ভেক্টর অপারেটর, একটা মনে করো আমরা ভেক্টর রাশি আছে p, বা একটা ভেক্টর রাশি আছে মনে করো v, একটা ভেক্টর রাশি, a একটা ভেক্টর রাশি, যে কোনো একটা ভেক্টর রাশি হইতে পারে, তাই না? এটা ভেক্টর রাশি, a একটা ভেক্টর রাশি হইতে পারে। তো আমার ওই যে ভেক্টর অপারেটর যেটা আছে ডেল, এই ডেলের সাথে যদি আমরা একটা ভেক্টর রাশি ডট গুণন করি, তাহলে যে মানটা পাবো ওই মানটাই হচ্ছে ডাইভারজেন্স। আর এখানে ডাইভারজেন্স যদি তোমার পজিটিভ বের হয় তাইলে কি হবে? ডাইভারজেন্স যদি নেগেটিভ বের হয় তাইলে কি হবে? ডাইভারজেন্স যদি শূন্য বের হয় তাইলে কি হবে? এই তিনটা জিনিস তোমার জানতে হবে। দেখো ডাইভারজেন্স যদি পজিটিভ বের হয় তাহলে মনে রাখবা ক্ষেত্র সম্প্রসারিত হবে, ক্ষেত্র সম্প্রসারিত হবে, প্রসারিত হবে আর কি, প্রসারিত হবে। যদি ডাইভারজেন্সের মান মাইনাসে বের হয় তাহলে বুঝবা ক্ষেত্র সংকুচিত হবে। কি হবে? সংকুচিত হবে।
ডাইভারজেন্সের মান যদি 0 বের হয় তাহলে মনে রাখবা ক্ষেত্রটা সলিনয়েডাল বা সংকুচিত প্রসারিত কিছুই হবে না। জিনিসটা হইতেছে এরকম, মনে করো তোমার এটা হচ্ছে একটা পানির পাইপ। এটা কি হয়েছে, পানির পাইপটা কি রকম একটু দেখে আমারে বলো তো। এই যে এটা হচ্ছে একটা পানির পাইপ, তো এদিক দিয়ে আমার পানি ঢুকতেছে, কি ঢুকতেছে, পানি ঢুকতেছে, ভালো মতো বুঝো, এদিক দিয়ে পানিগুলা বের হইতেছে। তো আমারে বললো যে এই একটা নির্দিষ্ট বিন্দু পি, এই যে এই পি বিন্দুতে ডাইভারজেন্স বের করো। দ্যাট মিনস তোমার এটা পি বিন্দুর পরে এই বিন্দুতে যদি ডাইভারজেন্স বের করো তাহলে পি বিন্দুর পরে এটা কি হইতেছে, দেখো এগুলা ছিল প্রসারিত, সামনে দিয়ে গিয়ে সংকুচিত হইতেছে, তাই না? তাহলে আমাদের ডাইভারজেন্সের মান যদি নেগেটিভ বের হয় তাহলে বুঝতে হবে ক্ষেত্র সংকুচিত হবে। দ্যাট মিনস এই যে চিত্র আছে, এই চিত্রতে ডাইভারজেন্সের মানটা কি হবে, বলে এই চিত্রতে ডাইভারজেন্স কি হবে, ডাইভারজেন্স হবে নেগেটিভ। কেন নেগেটিভ? বিকজ যেই বিন্দুতে আমি ডাইভারজেন্স নির্ণয় করতেছি ওই বিন্দুর পরে কিন্তু ক্ষেত্রটা সংকুচিত হইতেছে, তো ডাইভারজেন্স নেগেটিভ হইলে ক্ষেত্র সংকুচিত হয়। ঠিক আছে, ক্ষেত্র সংকুচিত হওয়া মানে কি, আয়তন কমা। ঠিক আছে, ক্ষেত্র সংকুচিত হওয়া মানে কি, আয়তন কমা। তুমি চাইলে লিখতে পারবা আয়তন কমে। ঠিক আছে, এখন বলো এই জায়গায় আয়তন যদি কমে তাহলে তো ঘনত্ব বৃদ্ধি হয়, তাই না? তুমি মনে করো এটা একটা বক্স, এটাতে যদি আমরা 10 কেজি বাতাস রাখি, ঠিক আছে, 10 কেজি বাতাস রাখি, এটা আর একটা বক্স, এটাতে 10 কেজি মানে বাতাস বায়ু রাখলাম বা গ্যাস রাখলাম, কোনটাতে ঘনত্ব বেশি হবে বলো তো? কোনটাতে ঘনত্ব বেশি হবে, কোনটা ঘন হবে? অবভিয়াসলি আয়তন কম হইলে ঘনত্ব বেশি, বিকজ আমরা জানি ঘনত্ব ρ = m/v। তো ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা কি বলতো? ব্যস্তানুপাতিক, তাই না? ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কমে, আয়তন কমলে ঘনত্ব বাড়ে। ঠিক আছে, উল্টা জিনিসপাতি। এখন দেখো আমি তোমারে বলছি যে ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে ক্ষেত্র সংকুচিত হবে, ক্ষেত্র সংকুচিত হলে আয়তন কমে, আয়তন যদি কমে তাহলে কি হবে বলো? আয়তন কমলে ঘনত্ব বৃদ্ধি পাবে। এই জিনিসগুলা বুঝো। আর ডাইভারজেন্স পজিটিভ হইলে ক্ষেত্র প্রসারিত হবে। ক্ষেত্র প্রসারিত হওয়া মানে কি? আয়তন বৃদ্ধি। ক্ষেত্র প্রসারিত হওয়া মানে কি আমারে বলো তো? আয়তন বৃদ্ধি পাবে। ক্ষেত্র যেহেতু প্রসারিত হইতেছে তাইলে আয়তন বৃদ্ধি পাবে। আর আয়তন বৃদ্ধি পাইলে কি হবে? ঘনত্ব কমবে। ঠিক আছে, আর ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে ওটার বসি সলিনয়েডাল। কেন বসি তোমার বুঝাইতেছি। দেখো সলিনয়েডাল জিনিসটা কি দেখো। আচ্ছা এটা বুঝাই তোমারে, এটা একটা কাজ করি। এটা হচ্ছে এর ক্ষেত্রে, এই যে ডাইভারজেন্স নেগেটিভের ক্ষেত্রে ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, কখন হবে? মনে করো এরকম হইতেছে, এটা সংকুচিত আছে পরে গিয়ে প্রসারিত হইতেছে, সংকুচিত পানির পাইপটা পরে প্রসারিত হইতেছে। তাহলে এখানে দেখো এদিক দিয়ে পানি ঢুকতেছে বা এই দিক দিয়ে বের হইতেছে, তাই না? এটা তোমার ঘরের জানালার ক্ষেত্রে হইতে পারে। মনে করো এটা তোমার ঘরের ছোট জানালা দিয়ে বাতাস ঢুকতেছে, এটা বড় জানালা দিয়ে বাতাস বের হইতেছে। তাহলে ঘরের একটা নির্দিষ্ট বিন্দুতে এই যে মনে করো ভেক্টর রাশি তো এইদিকে যাইতেছে, তাই না? তো এই জায়গায় যদি আমরা ডাইভারজেন্স বের করি তাহলে আমরা এটা কি বের হবে? ডাইভারজেন্সটা পজিটিভ বের হবে, বিকজ এর পরবর্তীতে গিয়ে এটা বাতাসটা প্রসারিত হয়ে বের হবে। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, এখন দেখো আমরা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু এইখানে যদি হচ্ছে আমরা ডাইভারজেন্স বের করি, এটা একটা পি বিন্দু, এই জায়গায় ডাইভারজেন্সটা পজিটিভ হবে। ডাইভারজেন্স কি হবে? পজিটিভ হবে, বিকজ এইটার পরে ক্ষেত্রটা প্রসারিত হইতেছে বা আয়তন বৃদ্ধি পাইতেছে, তাহলে ডাইভারজেন্সের মান আসবে পজিটিভ। আর এরকম যদি হয় দেখো পুরো পানির পাইপটা সমান, দ্যাট মিনস প্রেসার এই জায়গায় যেরকম ওই জায়গায় সেরকম, মানে এইদিকে পানি ঢুকতেছে এইদিক দিয়ে বের হইতেছে। তো এটা দেখো পুরোটা কি সমান, সলিনয়েডাল। এই যে মানে পুরোটা এরকম যদি হয় পুরোটা, ঠিক আছে, তাহলে ওটার বলা হয় সলিনয়েড। এরকম যদি হয় যে বৃদ্ধিও পাইতেছে না সংকুচিত হইতেছে না, সেম পুরোটা, তাহলে এই মনে করো এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই জায়গায় পি বিন্দুতে ডাইভারজেন্স কি বের হবে? ডাইভারজেন্স 0 বের হবে। বলো ডাইভারজেন্স কত বের হবে? 0 বের হবে। আর ডাইভারজেন্স 0 বের হওয়া মানে কি? এই যে ক্ষেত্রটা হচ্ছে এরকম, ক্ষেত্রটা এরকম মানে কি? প্রসারণ হইতেছে না, সংকুচন হইতেছে না। তো
ওই ক্ষেত্রটারই বলা হয় সলিনয়েডাল। এজন্য ডাইভারজেন্স 0 হইলে মনে রাখবা ক্ষেত্রটা তোমার সলিনয়েডাল। বুঝতে পারছো এই জিনিসটা? এই জিনিসটা কি বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। তাইলে আমরা একটু দেখি তো, আমার এইটা বলছে, দেখো এ এর মান হচ্ছে এইটা, এর মান এইটা বলছে, তবে এই বিন্দুতে আমার কি নির্ণয় করতে বলছে, এই যে এটা ডট এইটা, তাই না? দ্যাট মিনস ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। বুঝতেছো? স্বাভাবিক। তো এখানে এর মান দেওয়া আছে, বলো আমাদের যে ভেক্টর অপারেটর যেটা আছে, এই যে এইটা, এটার মান কি বলো তো? এই যে ভেক্টর অপারেটর, এটার মান কি? আই ক্যাপ জে ক্যাপ প্লাস ডিডি জেড অফ কে ক্যাপ, এইটা হচ্ছে মান। এখন আমি কি করব, এই বিন্দুতে এইটা নির্ণয় করবো। প্রথমে আমি হচ্ছে এটা নির্ণয় করে দেখি তো কেমনে নির্ণয় করে। দেখো ডাইভারজেন্স আসলে কেমনে নির্ণয় করে দেখি। এটা এবং এইটা ডট গুণন করবো, এটা তুমি বুঝতেছো? এ ভেক্টরের সাথে এটা ডট গুণন করবো, তাহলে এই জায়গায় এক্স স্কোয়ার জেড, মানে প্রথমে এটার মান লিখি অপারেটর যেটা, ডিডি এক্স অফ আই ক্যাপ প্লাস ডিডি ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডিডি জেড অফ কে ক্যাপ। এটার সাথে কার ডট গুণন করতেছি, এই যে এটার এ ভেক্টরের মান হচ্ছে এক্স স্কোয়ার জেড আই ক্যাপ মাইনাস 2y কিউব জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ। অনেকটা জিনিস তোমারে বুঝাই। আমার হিসাব মতে দেখো, এইটা দ্বারা এই পুরোটা গুণ হবে, এটা দ্বারা ওই পুরোটা গুণ হবে, এটা দ্বারা ওই পুরোটা গুণ হবে, পুরোটা গুণ হবে, তাই না? এরকম গুণ হওয়ার কথা, স্বাভাবিক এরকম গুণ হওয়ার কথা। মানে আমার হিসাব মতে, গুণের তো সাধারণ নিয়মগুলো জানো, আমার হিসাব মতে কি হওয়ার কথা, আমার হিসাব মতে এই যে এইটা আছে, এই যে এইটা আছে, এই যে এইটা আছে, এটার সাথে পুরো এটার গুণ হওয়ার কথা, তাই না? এটা দিয়ে পুরোটারে গুণ দিবে, এটা দিয়ে পুরোটারে, এটা দিয়ে পুরোটারে গুণ দেয়, এরকমই তো জিনিসপাতি, এই পুরোটার গুণ হওয়ার কথা। এখন এই পুরোটার গুণ দিলে দেখো অসুবিধা কি, এটা দিয়ে যখন আমি এটারে গুণ দিব তখন দেখো আই ডট আই হবে, ভালো মতো বুঝো, আই ডট আই হবে। তো আই ডট আই এর মান হইতেছে 1, আই ডট আই এর মান হইতেছে 1, এমনি এটা দিয়ে এটারে গুণ দিতে পারবো। এটারে দিয়ে যখন এটারে গুণ দিব, দেখো এখানে তো এটা হিসাব করলে যে কোনো একটা মান আসবে, বুঝছো? বাট এখানে আই ডটের সাথে জে ডট গুণ হয়ে যাইতেছে না, আই ডটের সাথে জে ডট গুণ হয়ে যাইতেছে, তাহলে জে ডট যদি গুণ হয় তাহলে আই ডট জে সমান তো 0, তাই না? এখানে তো আই ডটের সাথে কে ডট গুণ হইতেছে, তাহলে আই ডট কে সমান 0 হবে এই জায়গায়। দ্যাট মিনস তোমার আসলে পুরোটারে এখানে গুণ দেওয়া লাগবে না, বিকজ এইগুলো এমনিতেই 0 হয়ে যাবে আই ডট দিয়ে গুণ দিলে। ব্যাপারটা বুঝো। আমার এই জায়গায় যেহেতু আই ক্যাপ আছে, তো আমরা জানি আই ক্যাপ দিয়ে শুধুমাত্র আই ক্যাপের সহগটারে গুণ দেয়, জে ক্যাপ আছে জে ক্যাপ দিয়ে শুধুমাত্র জে ক্যাপের সহগটারে গুণ দেয়, কে ক্যাপ আছে কে ক্যাপ দিয়ে শুধুমাত্র কে ক্যাপের সহগটারে গুণ দেয়, তাই না? এরকমই তো হিসাব নিকাশ, বুঝতে পারছো? তাইলে এই আই ক্যাপের সহগ কি, ডিডি এক্স, এটা দিয়ে কারে গুণ দিব, এখানে আই ক্যাপের সহগ যেটা আছে এক্স স্কোয়ার জেড, এটারে গুণ দিব। এখানে জে ক্যাপের সহগ কি, ডিডি ওয়াই, এটা দিয়ে কারে গুণ দিব, এখানে জে ক্যাপের সহগ যেটা আছে মাইনাস 2y কিউব জেড স্কোয়ার। এখানে কে ক্যাপের সহগ কত, ডিডি জেড, এটা দিয়ে কারে গুণ দিব, কে ক্যাপের সহগ এই জায়গায় যেটা আছে এক্স ওয়াই স্কোয়ার জেড। বলো এগুলা একদম তোমরা সেরাভাবে পারবা, বা ক্লাস করানোর পরে এই জিনিসটা 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি প্রত্যেকটা টপিকেরই তোমার ওই টপিকটা শেষ করে সিকিউ সলভ করাই ফেলছি, সো এটার আর সিকিউ সলভিং ক্লাসও দেওয়া লাগবে না, তোমরা পারবা। তোমরা গাইড থেকে এই ক্লাসের পরে তোমার কাজ হবে গাইড থেকে তুমি সিকিউ সলভ করা, এমসিকিউ সলভ করা, ঠিক আছে? তো এখন দেখো ডিডি এক্স অফ এইটা, এখানে যেহেতু এক্স আছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, বা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে জেড হচ্ছে ধ্রুবক, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে 2x পাবো। এই জায়গায় দেখো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, তাহলে -2 আর জেড স্কোয়ার যে আছে, -2 জেড স্কোয়ার আছে, তাই না? -2 জেড স্কোয়ার, এই পুরোটা ধ্রুবক। আর ওয়াই কিউবরে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো 3y স্কোয়ার, তাই না? এই জায়গায় দেখো জেড আছে, তাহলে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে জেড চলক বাকিটা ধ্রুবক, এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে ধ্রুবক, স্বাভাবিকভাবে রেখে দিলাম, জেড রে অন্তরীকরণ করলে 1 পাবো। এখানে দেখো 2xz পাইলাম, এখানে পাইলাম -2y, 3 দুগুণা 6, তাহলে 6y স্কোয়ার জেড স্কোয়ার। এই জায়গায় কি পাইলাম বলো, এই জায়গায় পাইলাম আমরা xy স্কোয়ার। এটা কি বুঝতে পারছো বলো, এটা কি বুঝতে পেরেছো? অবভিয়াসলি বুঝতে পেরেছো, কারণ এটাই আনসার না, এটা তো শুধুমাত্র ডাইভারজেন্স, এই যে এই ডাইভারজেন্সটা বের করছে, বাট আমাদের একটা নির্দিষ্ট বিন্দুতে ডাইভারজেন্স বের করতে হলো। এই যে আমরা যখন
হিসাব নিকাশ করছিলাম, এই যে একটা পি একটা নির্দিষ্ট বিন্দু, ওই বিন্দুতে ডাইভারজেন্স কত নির্ণয় করতে বলছিল, তাই না? তো ওই যে ওই বিন্দুটা 3D আর কি, আমি মনে করো এরকম একটা গড় আছে, মনে করো একটা গণকায়িকা দেখাই, একটা 3D ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু, এই যে এটা একটা 3D ক্ষেত্র না, ওইটার একটা মনে করো পি একটা নির্দিষ্ট বিন্দু। সো ওই পি বিন্দুটা তুমি কেমনে বের করবে? এই যে মনে করো এটা নির্দিষ্ট মানে তোমার দৈর্ঘ্যের দিকে যেতে হবে, প্রস্থের দিকে যেতে হবে, উচ্চতার দিকে যেতে হবে, ব্যাপারটা উচ্চ। তো ওই রকমই আর কি, এই যে এখানে যে বিন্দুটা দিছে ওই নির্দিষ্ট বিন্দুতে বা গড়ের মনে করো যে কোনো একটা কর্নার বা গড়ের মনে করলাম এই কলম যে জায়গায় আছে ওই জায়গায় বাতাসের প্রবাহ নির্ণয় করতে চাই, ঠিক আছে? তো বা এই যে কলম যেই জায়গা আছে ওইটার 3D মান আছে না বলো তো? এটা মনে করো x অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর আছে, z অক্ষ বরাবর আছে, ঠিক আছে? গড়ের কর্নার থেকে আমি হিসাব করতে চাই, তাহলে গড়ের কর্নার থেকে হিসাব করতে হইলে আমার এই যে দৈর্ঘ্য বরাবর আসতে হবে, প্রস্থ বরাবর আসতে হবে, উচ্চতা বরাবর উঠতে হবে, ঠিক আছে? তো ওই 3D মান এই জায়গায় থাকে, দেখো এই প্রথমটা হচ্ছে x অক্ষের মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে z এর মান, ঠিক আছে? তো তোমার এই বিন্দুতে এইটার মান বের করতে হচ্ছে, একদম ইজি। তুমি কি করবা? তুমি লিখবা অতএব অতএব এটার মান, এটার মান আমরা কোন বিন্দুতে নির্ণয় করতে চাইতেছি? আমরা 1 - 1 1 বিন্দুতে নির্ণয় করতেছি, এইভাবে দিয়ে দিবা। এটা বুঝাবে যে এটার মান আমরা এই বিন্দুতে নির্ণয় করতেছি। ইকুয়াল টু x এর মান 1, y এর মান -1, z এর মান 1, দিলে বসাও 2 ইন্টু x এর মান হচ্ছে 1, z এর মান হচ্ছে 1, তাই না? 2.1.1 এইভাবে দিয়ে দিই, মাইনাস 6 ইন্টু y এর মান কত? y এর মান হচ্ছে -1, 6 ইন্টু -1 স্কোয়ার, পরে z স্কোয়ার আছে মানে কি 1 স্কোয়ার হবে, প্লাস xy স্কোয়ার, x এর মান 1, y এর মান -1, পরে স্কোয়ার আছে। এটা হিসাব করে দেখো এই জায়গায় এটা গুণ দিলে পাবো 2, -1 স্কোয়ার +1 হয়ে যাবে, পুরোটা গুণ দিলে পাবো -6, এই জায়গায় দেখো -1 স্কোয়ার মানে +1 হয়ে যাবে, এখানে 1 পাবো, তাহলে 2 আর 3 হচ্ছে 3, এখানে -6 আছে, আনসার আসলো -3। এই যে দেখো এই জায়গায় ডাইভারজেন্সের মান কত আসছে? -3। তো এটা বুঝতে পারবা যে এই ডাইভারজেন্সের মান যেহেতু যেহেতু ডাইভারজেন্সের মান আমার মানটা বের করতে বলছিল, এটাই আনসার দি বলতো। এটার হচ্ছে এই ডাইভারজেন্স এই বিন্দুতে ঘনত্ব হ্রাস পাবে না, কি করবে? মনে করো বলছে এই বিন্দুতে আয়তন বৃদ্ধি পাবে, কি তখন কি দেখতা? যেহেতু আমাদের ডাইভারজেন্স নেগেটিভ বের হইছে, নেগেটিভ বের হইলে কি হবে? আয়তন সংকুচিত হবে, আয়তন যদি সংকুচিত হয় তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে। কি কাহিনী ঘটবে এটাও তুমি আনসার চাইলে দিতে পারবা, বুঝতে পারছো? ওকে, এটার মান হচ্ছে -3। ওকে, সো এইভাবে ডাইভারজেন্স নির্ণয় করে। এখন কার্ল জিনিসটা একটু তোমাদের দেখাই। ওকে, দেখো ডাইভারজেন্সের আরো কিছু ব্যাপার তোমাদের দেখাই। ডাইভারজেন্স না তোমার হচ্ছে এইটা, এই যে মনে করো ডাইভারজেন্স যখন প্রসারিত হওয়া মানে কি? মনে করো এটা দেখে তোমার বের হইতেছে, এটা হচ্ছে প্রসারণ। এইভাবে অনেক সময় চিত্র দিয়ে দেখবে প্রসারণে, ঠিক আছে? এটাতে কি হইতেছে? সংকুচন হইতেছে। সংকুচন তোমার অনেক সময় এইভাবে দেখাই দেবে যে এইভাবে ঢুকতেছে, সংকুচিত হইতেছে। কি হইতেছে? সংকুচিত হইতেছে, ঠিক আছে? আর সলিনয়েডাল যেটা, এটা তোমার এইভাবে দেখায় যে এইদিকে বের হইছে, এইদিকে ঢুকছে, এইদিকে ডিরেক্ট বের হয়ে গেছে, ঠিক আছে? ওই চিত্রগুলো একটু মনে রাখো। মানে এইটা দ্বারা হচ্ছে ডাইভারজেন্সের প্রসারণটা বুঝেছে। এই জায়গায় ডাইভারজেন্স পজিটিভ, কোজ প্রসারিত হইতেছে, এই যে বের হইতেছে। এটাতে ঢুকতেছে মানে কি? সংকুচন হইতেছে, ডাইভারজেন্স নেগেটিভ। এটাতে জাস্ট যেইভাবে আছে ওইভাবে বের হয়ে যাইতেছে, কোনো পরিবর্তন নাই, ডাইভারজেন্স শূন্য। ওকে, কার্লের ব্যাপারটা দেখি। দেখো কার্ল দিয়ে একটা জিনিস গুণনশীল না অগুণনশীল এটা বের করবা। আর আরেকটা ব্যাপার, এই যে ডাইভারজেন্সে অনেক জিনিস থেকে যাইতেছে। দেখো যদি এরকম বের হয়ে যায়, দেখো বের হয়ে গেলে তুমি লেন্সের ক্লাস 9-10-এ পড়ছো না? লেন্স, অভিসারী লেন্স, অপসারী লেন্স, এরকম যেগুলা বের হয়ে যায়, মিলিত হয় না, মিলিত হয় না, এটারে বলা হয় অপসারী। সরি, মিলিত হয় না যেটা, এটারে বলা হয় অপসারী। যেটা এইভাবে এসে মিলিত হইতেছে, ঢুকতেছে, তাই না? এটারে বলা হয় অভিসারী। এটারে কি বলা হয়? এটারে বলা হয় অভিসারী। অভিসারী মিলিত হওয়াটা, ঠিক আছে? এটা তো নিউট্রাল।
ওকে, সো পরে আসো, পরে আসো, পরে আসো, কার্লে যাই। দেখো কার্ল, কার্ল কেমনে পাই আমরা? এই যে ভেক্টর অপারেটর আছে এটার সাথে আরেকটা ভেক্টর অপারেটরের ক্রস গুণন করলে আমরা কার্ল পাই। তো এই কার্ল দিয়ে কোনো জিনিস গুণনশীল নাকি অগুণনশীল ওইটা তুমি জানতে পারবা যদি তোমার ক্রস গুণনের মান 0 হয়। কি? যদি এটার মান 0 হয়, 0 হইলে কি বলতো, কার্ল যদি 0 হয় তাইলে এটা হবে অগুণনশীল। ক্ষেত্রটা কি হবে? অগুণনশীল। কোনো বিন্দুর ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে ক্ষেত্র হবে অগুণনশীল। ক্ষেত্র কি হবে? ক্ষেত্র হবে অগুণনশীল। অগুণনশীল। কার্ল যদি 0 হয় ক্ষেত্র হবে অগুণনশীল। এবং অগুণনশীল হওয়া মানে কি? যদি এটা না ঘুরে তাইলে এটা সংরক্ষিত হবে। অগুণনশীল এবং সংরক্ষণশীল। যদি না ঘুরে তাইলে সংরক্ষণ হবে। তাহলে অগুণনশীল যেহেতু হয়েছে এটা কি হবে? এটা হবে সংরক্ষণশীল। এটা কি হবে? সংরক্ষণশীল। আর কার্ল যদি 0 না হয়, কার্ল যদি তোমার 0 না হয়, 0 সমান না হয়, তাহলে এটা হবে গুণনশীল। সামনে পাবো আমরা ম্যাথ। গুণনশীল, এবং যেটা গুণনশীল হবে এটা অবভিয়াসলি অসংরক্ষণশীল। ওকে, এখন দেখো যে এটা কার্ল নির্ণয় করবো। জাস্ট কি বলছে? 1 - 1 বিন্দুতে এইটার কার্ল নির্ণয় করো। ব্যাপারটা বুঝছো? পরে আর কি আছে? এইটাতে কার্ল নির্ণয় করো। প্রমাণ করো যে এইটা সমান এইটা। দেখো আমি একটা জিনিস দেখাই। তোমার কার্ল নির্ণয় করবো, তাই না? তো কার্ল কেমনে নির্ণয় করে? প্রথমে হচ্ছে আমার ভেক্টর অপারেটরটা লাগবে। ভেক্টর অপারেটরের মান কি? ddx অফ i ক্যাপ j ক্যাপ ddz অফ k ক্যাপ। এটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর, তাই না? এটা হচ্ছে কি? এটা ভেক্টর অপারেটর। তাইলে আমি কার্ল নির্ণয় করব। কার্ল কার্ল কার্ল। এখন দেখো আমার এ ভেক্টর হচ্ছে এইটা। এ ভেক্টরের কার্ল নির্ণয় করব। সো কার্ল মানে হচ্ছে ক্রস গুণন করব। এটার সাথে কার ক্রস গুণন করব? এ ভেক্টরের ক্রস গুণন করব। এই ভালো মতো বুঝা যাইও। এই জায়গায় দেখো আমার ক্রস গুণন যেহেতু এটা তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, এটা তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে। আমার আগের ক্রস গুণনের মতো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এটা দিলাম। এরপরে কি করবা? এরপরে এই যে প্রথমে এটা আছে না, এই ddx গুলা লিখবা। ddx, ddy, ddz এগুলা লিখছি, ঠিক আছে? এরপরে বাকি যেটা আছে এর আই ক্যাপের শক জে ক্যাপের শক ওইগুলো বুঝে শুনে বসাইবা। আই ক্যাপের শক কত? xz স্কয়ার, তাহলে এটা বসবে এই জায়গায়, ঠিক আছে? জে ক্যাপের শক কত? -2x³ yz। কে ক্যাপের শক কত? 3yz³ বুঝা গেছে? ওকে, এটা জাস্ট বসাইছি। এর পরবর্তী হিসাব নিকাশ তো আমরা জানি কি হবে বলো তো? আই ক্যাপ ইন্টু, ভালো মতো বুঝো, আই ক্যাপ ইন্টু, তাহলে আই ক্যাপ দিছি এই পুরোটা বাদ, এটার সাথে এইটা গুণ হবে মাইনাস এইটার সাথে এইটা ইয়ে হবে। বুঝতে পারছো? তাহলে কিরকম কাহিনীটা হইতেছে? আই ক্যাপ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দাও, এই ডিডি ওয়াই
এটার সাথে কার গুণ হবে? এটার সাথে গুণ হবে এই যে 3yz কিউব, 3yz কিউব, পরে সূত্রের মাইনাস মাইনাস, এই যে ভালো মতো বুঝে আমরা চিন্তা করতেছি এরকম, আমরা যেহেতু আই ক্যাপ ধরছি এই দুই লাইন বাদ, তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, সাধারণ ক্রস গুণ যেভাবে করছে এইভাবে। সো মাইনাস এই ddz আছে, এটার সাথে কোনটা গুণ হবে? এটা গুণ হবে, মাইনাস 2x³ yz, এটা গুণ হয়েছে। পরে শেষ, এই কাজ শেষ। পরে কি আছে? পরে দিব মাইনাস জে ক্যাপ। বলো এখন মাইনাস জে ক্যাপ দিলে কাহিনী কি করবে? মাইনাস জে ক্যাপ দিছি, তাহলে এই লাইন তো বাদ, মাইনাস জে ক্যাপ দিছি না, তাহলে এই লাইন বাদ, তাহলে এইটার সাথে গুণ হবে এইটা, পরে মাইনাস এটার সাথে গুণ হবে এইটা, ঠিক আছে? তো এটার সাথে এটা গুণ দেওয়া মানে এটা প্রথমে দেওয়া যে কথা, এটা প্রথমে দেওয়া কি কথা। তো জে ক্যাপ দেখো এই ddx আছে, ddx এটার সাথে 3yz³, এটা জাস্ট বুঝে শুনে করতে হবে, দেখে শোনা করলে আনসার হয়ে যায়। এই লাইন বাদ, এখন এটার সাথে এটা গুণ, তো মাইনাস এখানে কি আছে ddz, এই ddz এর সাথে এই xz² গুণ হবে, xz² দিলাম। পরে কি ভাইয়া এই জায়গায় দিই, পরে প্লাস কে ক্যাপ, কারণ কে ক্যাপ যেহেতু লিখছি এই দুই লাইন বাদ, তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, বুঝা গেছে? এখন দেখো ddx অফ সেকেন্ড প্যাকেটই দিই, ডি লিখো না আবার, এই ডেল্টাই দিও, ddx অফ দেখো কে ক্যাপ না এই লাইন বাদ, এটার সাথে এইটা গুণ, তাহলে কার গুণ হইতেছে মাইনাস 2x³ yz, পরে সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, মানে এই গুণটা আর কি। তো dy xz² গুণ, এটাই মূলত। এখন জাস্ট দেখে শুনে হিসাব নিকাশ করতে হবে, নাথিং এলস। এখন জাস্ট দেখে শুনে হিসাব নিকাশ করতে হবে, আই ক্যাপের জায়গায় আই ক্যাপ থাকবে। এই জায়গায় প্রথমে দেখো আমি কি করতেছি, আমি এই dy দ্বারা এইটারে গুণ করব, তাই না? মানে এটার অন্তরীকরণ করব, তাইলে এখানে y আছে, ভালো মতো যে y হইলে y চলক, বাকি সব ধ্রুবক, তাহলে বাকি যা আছে তা ধ্রুবক। এই 3z³ হচ্ছে ধ্রুবক, 3z³ এইভাবে দিলাম, এগুলো হচ্ছে ধ্রুবক, 3z³ আমি এই জায়গায় দিলাম, এটা কি? এটা হচ্ছে ধ্রুবক। তাইলে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে y এর অন্তরীকরণ করলে পাবো 1, পরে এই জায়গায় দেখো মাইনাস আছে, মাইনাস থাকুক, বলো z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে z ব্যতীত বাকি যা আছে সবই হচ্ছে চলক, তাহলে 2x³ এটা হচ্ছে চলক, সরি 2 না মাইনাস 2x³ এই পুরোটা চলক, z এর অন্তরীকরণ করলে পাবা তুমি 1, এবং এই পুরোটার সাথে আই ক্যাপ আছে, তুমি আই ক্যাপ দাও, ঠিক আছে? এই জায়গায় দেখো মাইনাস, এটা কাজ করতে পারি আমরা, আগে আই ক্যাপ প্রথমেই দিয়ে দিলাম, তাহলে তো সমস্যা নাই, আই ক্যাপটা প্রথমেই দিয়ে দিই, এই জায়গায় আমি আই ক্যাপ দিয়ে দিলাম, সেকেন্ড প্যাকে দিলাম, পরে মাইনাস যে ক্যাপ আছে এই যে ক্যাপটা আগে নিয়েই দিয়ে দিলাম। এটা দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে এই জায়গায় কোথাও এক্স আছে, এক্স নাই, তাহলে এক্স যেহেতু নাই তাহলে বাকি যা আছে সব হচ্ছে ধ্রুবক, তো কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে পাবা তুমি 0, তাহলে এটার অন্তরীকরণ করলে তুমি পাবা 0। পরে দেখো মাইনাস জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে এই জায়গায় জেড হচ্ছে চলক, এক্স হচ্ছে ধ্রুবক, তাহলে এই যে মাইনাস তো আগের মাইনাস, এক্স হচ্ছে ধ্রুবক, এটা এই জায়গায় দিলাম, z² এর অন্তরীকরণ করলে পাবা 2z, তাই না? এটাই তো পাওয়ার কথা। পরে দেখো এই জায়গায় কি আছে, প্লাস কে ক্যাপ আছে, কে ক্যাপ দিলাম, পরে এখানে এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করবো, তাহলে এক্স চলক বাকি সব ধ্রুবক, মাইনাস 2yz হচ্ছে ধ্রুবক, তাহলে মাইনাস 2yz হচ্ছে ধ্রুবক, x³ এর অন্তরীকরণ করলে আমরা পাবো 3x²। পরে এই জায়গায় দেখো মাইনাস আছে, মাইনাস y এর সাপেক্ষে এটার অন্তরীকরণ, এখানে y কোথাও নাই, তাহলে আনসার হবে 0, ঠিক আছে? এখন একটু হিসাব নিকাশ করে আমরা এই জায়গায় যাই, তো দেখি তো পারি কিনা, জাস্ট হিসাব নিকাশ, আর কিছু না, একদম ইজি এইগুলা। 3z³ মাইনাস, এই যে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেখো এখানে কি পাইতেছি 3z³ মাইনাসে প্লাস 2x³ এবং এটার সাথে আছে আই ক্যাপ। পরে এই জায়গায় দেখো মাইনাস জে ক্যাপ অলরেডি আছে, জে ক্যাপ দিতেছি সমস্যা নেই, এখানে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2xz এবং এটার সাথে আছে আমাদের চিরচেনা জে ক্যাপ। এখানে কি পাইতেছি দেখো তো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ দেও, 3 দুগুণা 6,
তাহলে 6x²yz, এই যে x²yz পাইছি, এবং এটার সাথে কি আছে, কে ক্যাপ আছে, তাহলে এটাই হচ্ছে আমার কার্লের যে ক্রস গুণনটা এটা করে ফেলছি, বুঝতে পারছো? এই যে এই ক্রস গুণনটা কি বুঝছো? তো আমার এইটা এখানেই আনসার না, আনসার এখনো বাকি আছে। তো আমার 1 - 1 বিন্দুতে কিন্তু এটার কার্ল নির্ণয় করতে বলছে, তাইলে আমার কি করতে হবে, 1 - 1 বিন্দুতে 1 - 1 এবং 1 বিন্দুতে কার্ল নির্ণয় করব। কার্ল মানে কি, যে এই ক্রস গুণনটা। তো এইভাবে 1 - 1 বিন্দুতে এটার মান উল্লেখ করতে পারো, অথবা ডিরেক্ট বলতে পারো যে অতএব এই যে কার্ল আছে, এই কার্লের মানটা কোন বিন্দুতে নির্ণয় করতেছি, 1 - 1 এবং 1 বিন্দুতে। তাহলে এই জায়গায় কি হবে বলো তো, এই জায়গায় জাস্ট x এর জায়গায় 1, y এর জায়গায় -1, z এর জায়গায় 1 হবে, তাহলে ওইভাবেই বসাও। 3 z এর জায়গায় 1 হবে, তাহলে এটা 1 কিউব প্লাস 2 x এর মান হচ্ছে 1, তাহলে 1 কিউব, এবং y এর মান হচ্ছে -1, এখানে i ক্যাপ আছে, i ক্যাপ দিলাম, প্লাস 2 x এর মান হচ্ছে 1, z এর মান হচ্ছে 1, এই জায়গায় যে ক্যাপ আছে, -6 x এর মান 1, তাহলে 1 স্কয়ার, y এর মান হচ্ছে -1, z এর মান হচ্ছে 1, পরে কে ক্যাপ আছে এই জায়গায়। এখানে কি পাইলাম দেখো তো, এখানে পাইলাম 3 প্লাসে মাইনাসে -2, এখানে i ক্যাপ আছে। এখানে পাইলাম আমরা 2 একে 2 জে ক্যাপ, এই জায়গায় কি পাইছি, প্লাসে মাইনাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস 6 কে ক্যাপ, এটি পাইলাম। এখানে পাইলাম তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে 1, তাহলে i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এটাই হচ্ছে আমার কার্ল। কার্লের আনসার ভেক্টর রাশি আসবে, এই যে ভেক্টর রাশি আসছে। তো এই বিন্দুতে কার্ল নির্ণয় করতে বলছে, কার্ল কি পাইছি আমরা, পাইছি। এটা কি জিরো বেরোইছে, না জিরো বেরো নাই, দ্যাট মিনস এটা হচ্ছে গুণনশীল। জিরো বের হইলে অগুণনশীল হইতো। যদি বলতো এই ক্ষেত্রটা গুণনশীল না অগুণনশীল বের করো, তাহলে কার্ল বের কইরা জিরো বের হয় নাই, যেহেতু এটা কি বলতাম, গুণনশীল বলতাম। জিরো না হইলে গুণনশীল, আর জিরো হইলে অগুণনশীল, ঠিক আছে। এখানে কোথাও ভুল করলাম কেমনে, এটা হওয়ার উচিত ছিল -i ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, মাইনাস মাইনাস মাইনাস, কই ভুল করছি, একটা জায়গায় ভুল করছি, কই ভুল করছি জানো, কই ভুল করলাম, সবই তো ঠিকঠাক আছে। তোমরা কি খুঁজে পাইতেছো যে কই ভুল করছি? 3z³ প্লাস 2x³ y, 3z³ প্লাস 2x³ y প্লাস 2xz মাইনাস 6x² yz, সবই তো ঠিক আছে। ও এটাতে এই যে মান দিছে ওই মান অনুযায়ী এটা ঠিক আছে, বাট আমার কোয়েশ্চেনে এটা ঠিক আছে, আনসার ঠিক আছে। কোয়েশ্চেনের মান ছিল 1 1 - 1, 1 1 - 1 হইলে আনসার আরেকটা বেরোইতো। দেখো না, এটা ঠিক আছে, ঠিক আছে, আনসার ওকে, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন মিস্টেকগুলো আছে, তোমরা এগুলো বুঝতে পারো, ছোটরাও নেই এখনো, বড় হয়ে গেছে এখন। তো এইটা হোমওয়ার্ক, কার্ল ভি নির্ণয় করতে হচ্ছে। কি নির্ণয় করতে বলো, কার্ল ভি মানে কি, যে এইটা বি ভেক্টর, কার্ল ভি মানে কি, এই যে এটার সাথে বি ভেক্টরটা জাস্ট ক্রস গুণন করবে, এইটাই জাস্ট এখানে ক্রস গুণন করার পরে, বুঝছো, এখানে কোনো বিন্দুতে তো কার্ল বের করতে বলে নাই, দ্যাট মিনস তোমার এরকম আনসার আসবে, এই লাইনে রেখে দিবা, এই লাইনে আনসার শেষ। যে কোনো বিন্দুতে কার্ল বের করতে বললে পরে এই বিন্দুর মানটা বসে হয়ে যাবে। আচ্ছা, প্রমাণ করো যে এটা জিরো। দেখো তোমার কি বলছে, তুমি মনে রাখবা কার্ল আছে না, এটা হচ্ছে কার্ল, এই যে গুণটা করলাম ভেক্টর অপারেটরের সাথে আমরা হচ্ছে আরেকটা ভেক্টর রাশি ক্রস গুণন করছি, এটা হচ্ছে কার্ল নির্ণয় করছি। এই কার্লের যদি আবার ডাইভারজেন্স নির্ণয় করো, এই যে কার্লের ডাইভারজেন্স মানে কি, এটা হচ্ছে কার্ল, এই কার্লের সাথে যদি ভেক্টর অপারেটরের ডট গুণন করো, তাইলে তো ডাইভারজেন্স হয়ে যায়, তাই না? কার্লের ডাইভারজেন্স নির্ণয় করলে আনসার হয় 0, ঠিক আছে। আনসার কি হয় বলো, আনসার হয় 0। এটা জাস্ট একটা প্রমাণ, এটা আসলে তোমরা ট্রাই করলেও পারবা, আমি করলে হুদায় সময় নষ্ট হবে, লম্বা হবে আর কি। তো এটা তারপরে দেখাইতে পারবা, যে মনে করো তুমি ধরবা যে এরকম ধরি, এটার মান তো তুমি জানো, এ ভেক্টরটারে ধরলা এই যে a1 i ক্যাপ, a2 j ক্যাপ,
a3 কে ক্যাপ মনে করো ধরলাম এ ভেক্টরটারে, কজ তুমি তো জানো না যে এ ভেক্টর কি কি আছে। পরে এই যে তুমি হচ্ছে মনে করো এই যে ভেক্টর অপারেটর আছে এটার মান কি ddx অফ i ক্যাপ dy অফ j ক্যাপ প্লাস dd z অফ k ক্যাপ। এখন তোমারে বলে দিব তুমি প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে এই দুইটার ক্রস গুণন বের করবা। বলো এই দুইটার যদি ক্রস গুণন বের করো, এই যে এই দুইটার যদি ক্রস গুণন বের করো তাহলে আনসার কি আসবে, আনসারটা বলে দিই। এই দুইটার ক্রস গুণন করলে আনসার অনেক লম্বা একটা আসবে, বুঝছো? তো যে আনসার আসবে এই দুইটার ক্রস গুণন করলে যে আনসার আসবে ওই আনসারের সাথে, ওই আনসার তো আছে ওইটার সাথে পরে এই যে ভেক্টর অপারেটর যেটা আছে ওইটার আবার ডট গুণন করে ফেলবা, তাইলে আনসার দেখবো যে 0ই আসবে। ঠিক আছে, আনসার কি আসবে 0 আসবে। বুঝতে পারছো? মানে এইখানে এই যে এই দুইটা কি ক্রস গুণন তুমি করতে পারবা না? অবভিয়াসলি পারবা। পরে যে মান পাবা ওই মানের সাথে আবার এই ভেক্টর অপারেটর যেটা এই যে এটার ডট গুণন কি করতে পারবা না? অবভিয়াসলি পারবা, এটা না পারার কিছু নেই, এটা তোমার করতে হবে। আমরা যতটুকু পড়ছি ওইটা অনুযায়ী এটা পারার কথা, যে নলেজ আমাদের মাথায় আছে। ঠিক আছে, হ্যাঁ এটা কি বলবো বের করতে বলছে, এই যে একটা ম্যাথ বি ক্ষেত্রটি সলিডয়েডাল হবে কিনা যাচাই করো। তারপরে আরো আছে এর ডাইভারজেন্স কিভাবে মনে করো, গুণনশীল কিনা তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। ওরে বাবা অনেক ম্যাথ সত্য ভাইয়া সলভ করে দিব না, এখানে আজকে বেশিরভাগ হোমওয়ার্ক দিব। তো এটা পারবো কিনা দেখি। আমার বলছে এ ডট, এটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর, এটা হচ্ছে সাই, দ্যাট মিনস এখানে গ্রেডিয়েন্ট, ওই গ্রেডিয়েন্টের আবার ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। দেখো আলাদা আলাদাভাবে করে ফেলবা। এখানে 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 সাই কই, এই যে সাই সমান এই যে এটা সমান কি বলছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2z স্কোয়ার ওয়াই। ভালো মতো বুঝো, এটা হচ্ছে আমার সাই এর মান 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2z স্কোয়ার ওয়াই। ভেক্টর অপারেটর কত আমরা এমনিতেই জানি, ddx অফ i ক্যাপ j ক্যাপ। এখন এটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা একটা একটা করে করবো। দেখো প্রথমে এতটুকু নির্ণয় করব, প্রথমে এতটুকু নির্ণয় করি যে এটার সাথে এইটার মানে এখানে ডট গুণ না, জাস্ট গুণ আর কি। মনে করো একটা ভেক্টর অপারেটরের সাথে স্কেলার গুণ দিলে এটা গ্রেডিয়েন্টই বের হয়। তো এই গুণটা কি আমরা পারবো না? অবভিয়াসলি পারবো। দেখি করি কোনটা, শুধু পারবো বলে যদি হোমওয়ার্ক দিয়ে দিই সবগুলো তাহলে তো আবার তোমরা পেচ খেয়ে যাবা। তাই মনে করি যে এইটা আছে, এটার সাথে এটা গুণ দিব 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2z স্কোয়ার ওয়াই। এইখানে দেখো যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিছুই নাই, দ্যাট মিনস এই যে এইটা দিয়ে এই পুরোটারে গুণ দিতে হবে, পুরোটারে এটা দিয়ে পুরোটারে গুণ দিতে হবে, এটা দিয়ে পুরোটারে গুণ দিতে হবে। ব্যাপারটা বুঝছো? তো গুণ দেও, গুণ দেও, দেখি তো কেমনে গুণ দে। এটা দিয়া দেখো আমরা ডিরেক্ট গুণ দিয়ে দিব, বুঝছো? এটা সহজ করে দিই, এটা দিয়ে ডিরেক্ট এটারে গুণ দিয়ে দাও। দেখো এক্স দিয়ে যদি এটারে গুণ দাও কি হবে, এক্স এর সাপেক্ষে এটারে গুণ দিতেছি, তাহলে এখানে এক্স ব্যতীত যা আছে তা হচ্ছে ধ্রুবক, তাহলে 3 হচ্ছে ধ্রুবক। এবং এক্স স্কোয়ারে যদি হচ্ছে আমরা এটা দ্বারা মানে অন্তরীকরণ করি, গুণ মানে কি এটা দিয়ে হচ্ছে পুরোটারে অন্তরীকরণ হবে ফার্স্টে। এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে পাবো 2x। ঠিক আছে, পরে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, এক্স ব্যতীত বাকি সব ধ্রুবক, তাহলে এই পুরোটা ধ্রুবক, এই ধ্রুবকরে অন্তরীকরণ করলে 0 পাবো। এটার সাথে আই ক্যাপ আছে, এই জায়গায় আই ক্যাপ দিলাম। এখন এই ওয়াই এর সাপেক্ষে এই পুরোটারে অন্তরীকরণ করবো, তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, মানে এটা দিয়ে এটারে গুণ হইলে এটা দিয়ে তো এই পুরোটারে গুণ দিতাম, তখন এটা দিয়ে এটারে গুণ অন্তরীকরণ হইতো, এটা দিয়ে এটারে অন্তরীকরণ হইতো। আমি এক লাইনে করে ফেলতেছি সংক্ষেপ। তো ওয়াই এর সাপেক্ষে এটারও অন্তরীকরণ করো, ওয়াই ব্যতীত বাকি যা আছে ওইটা ধ্রুবক, আর ওয়াইয়ের অন্তরীকরণ করলে পাবো 1। এখানে মাইনাস ওয়াই ব্যতীত 2z স্কোয়ার আছে, এটা হচ্ছে ধ্রুবক, আর সামনে দিলাম, আর ওয়াইয়ের অন্তরীকরণ করলে পাবো 1। এখানে যে ক্যাপ আছে যে ক্যাপ দিলাম। পরে প্লাস এই যে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটাতে জেড নাই তাহলে এটা হবে 0। আর এটাতে দেখো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করো, মাইনাস 2y হচ্ছে ধ্রুবক, আর জেড স্কোয়ারে অন্তরীকরণ করলে পাবা 2z। কি পাবা বলো? পাবা তুমি 2z। এবং এই জায়গাতে কি আছে বলো তো, কে ক্যাপ আছে। এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে দেখো আমরা পাইলাম 3 দুগুণা 6xy, আই ক্যাপ আছে, প্লাস এখানে কি পাবো 3x স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার জে ক্যাপ। এখানে কি পাইতেছি মাইনাস 4yz
এবং সাথে কে ক্যাপ আছে। তাহলে এটাই হচ্ছে আমার পুরো মান। এটা কার মান বলো তো? এই যে মানটা পাইছি এটা কার মান? এটা হচ্ছে এটার মান, এটার মান। এখন আমার কি বের করতে হচ্ছে? এ ভেক্টরের সাথে এটা ডট গুণ করব, মানে হচ্ছে ডাইভারজেন্স নির্ণয় করব, বা এখানে যা বলে দিছে ওইটাই করে ফেলবো, তাহলেই তো হয়ে গেছে। এই যে এ ভেক্টর আছে এটার সাথে এটার ডট গুণন করব, তাই না? এখন দেখো এ ভেক্টরের মান কত? এটা 2x² i ক্যাপ প্লাস 3yz j ক্যাপ মাইনাস xz² k ক্যাপ। ওকে, এরপরে এটার সাথে এটার ডট গুণন হবে, তাহলে যার ডট গুণন হবে এই পুরোটা না ভালো মতো, যে পুরোটা, তাহলে 6xy i ক্যাপ 6xy i ক্যাপ প্লাস 3x² আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস 3x² মাইনাস 2z² 3x² মাইনাস 2z² j ক্যাপ মাইনাস 4yz কে ক্যাপ আছে, মাইনাস 4yz কে ক্যাপ। এখন তুমি এটা অ্যাটলিস্ট ভালো মতো জানো, এটা কেমনে করে বলো তো? আই ক্যাপ জে ক্যাপ যেহেতু আছে ডাইভারজেন্সের সময় যে এই আই ক্যাপের সহগের সাথে এই আই ক্যাপের সহগের, এই আই ক্যাপের সহগের সাথে এই আই ক্যাপের সহগ, হেই ডট গুণন হবে আর কি, নাথিং এলস। ঠিকঠাক পদ্ধতিতে যাইতেছি মনে আছে একটা ডট গুণন সাধারণ। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। ঠিকই আছে, দেখো আই ক্যাপের সাথে আই ক্যাপের শখ, দেখো এটার যেহেতু এই দুইটার এটা এবং এটার ডট গুণন করবো, এখন আর ডাইভারজেন্স না, এটা এবং এটার ডট গুণন করবো, এই মানটা আগে নির্ণয় করে ফেলছি, গ্রেডিয়েন্ট হয়েছিল এটা ডট গুণন সাধারণ, এটা একটা ভেক্টর রাশি পাইছি, এটার আনসার একটা ভেক্টর রাশি হয়েছে, একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশি ডট গুণন আমরা জানি। এই যে আই ক্যাপের শখের সাথে আই ক্যাপের শখ গুণ দেবো, এটা আর এটা যদি গুণ দেবো 6 দুগুণা 12 x³ y, জের ক্যাপের শখের সাথে এখানে যে ক্যাপের শখের গুণ, এই 3yz এর সাথে 3x² গুণ দেবো, 3 3 9 x² yz হবে, ঠিক আছে, মাইনাস 3yz দিয়ে আবার এটারে গুণ দিলে 3 দুগুণা 6 yz³ হবে, এটা পাইছি। যে ক্যাপের শখের সাথে যে ক্যাপের শখের গুণ দেওয়া শেষ, কে ক্যাপের শখের সাথে কে ক্যাপের শখ গুণ দিব, তাহলে একে মাইনাসে মাইনাসে প্লাস xz² আর 4yz গুণ দেবো 4xyz³, তাহলে তো এটাই আনসার, আর তো কিছু নাই, এই যে এই জায়গায় হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পেরেছো বলো তো? 12x³ প্লাস 3x² yz মাইনাস 6yz³। এটা কি ছিল রে? xz² ছিল না? টু এক্স স্কোয়ার আই ক্যাপ 3yz j ক্যাপ মাইনাস xz² k ক্যাপ, সবই তো ঠিকঠাকই হয়েছে। 6xy i ক্যাপ 3x² মাইনাস 2z² j ক্যাপ মাইনাস 4yz k ক্যাপ। ডট গুণনের সময় 12x³ y 3yz 3x² মাইনাস 2z², তাহলে 3 3 9 x² yz, ঠিক আছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 6, যেহেতু আমরা এখন 3yz দিয়া, তাহলে 6yz³। ওকে, পরেরটা কি? xz মাইনাস xz², এটা দিয়ে 4yz 4xyz³, ঠিকই আছে, ওরা ভুল করছে, ওরা x² yz 9
ঠিক আছে, আমার হিসাব মতে হিসাবটা ঠিকঠাক আছে, তারপরে তোমরা চেক করো হিসাব ঠিক আছে, বুঝছো? আশা করি হিসাবটা ঠিকই আছে, এই জায়গায় হিসাব ঠিকঠাক আছে। তোমরা তারপরে ক্যালকুলেশন করো, প্লাসে মাইনাসে তো ভুল হয়ে যাইতেই পারে। এইবারে দেখো কি বলছে, বি ক্ষেত্রটি সলিনয়েডাল হবে কিনা যাচাই করো। দেখো সুন্দর একটা কোয়েশ্চেন, বি ক্ষেত্রটি সলিনয়েডাল হবে কিনা যাচাই করো। বি ক্ষেত্র কই? বি ক্ষেত্র হচ্ছে এইটা, এটা সলিনয়েডাল হবে কিনা। সলিনয়েডাল হওয়ার জন্য দেখো আমাদের শর্ত কি, সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স শূন্য হয়। সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স, এই যে এটা হচ্ছে ডাইভারজেন্স, এই ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল হবে, তাই না? তাহলে এখন সলিনয়েডাল কিনা যাচাই করি। দেখো আমার ভেক্টর অপারেটর যেটা ডেল, এটা জানি আমরা, এইটা ডিডি জেড অফ কে ক্যাপ, বুঝতেছো? ওকে, এরপরে বি ভেক্টর তো ওই জায়গায় আছে। এখন আমি কি করব, আমি এটা নির্ণয় করব, এটা ডট এটা নির্ণয় করে যদি জিরো বের হয় তাহলে সলিনয়েডাল, নাইলে সলিনয়েডাল না, স্বাভাবিক হিসাব নিকাশ। ঠিক আছে, মানে এইগুলো তো আমরা জানি। দেখো এটা আছে, এটার জায়গায় দিলাম, দেওয়ার পরে এটার সাথে যে বি ভেক্টর কি বলতো, এক্স প্লাস 3y, এটা জাস্ট ডট গুণন হবে। শর্ত জানি, সলিনয়েডাল মানে কি, এই যে ডাইভারজেন্স শূন্য, ডাইভারজেন্স মানে কি ভেক্টর অপারেটরের সাথে আরেকটা ভেক্টর ডট গুণন হওয়া, y মাইনাস জেড কে ক্যাপ প্লাস এক্স মাইনাস 2z কে ক্যাপ। ওকে, তো এখান থেকে দেখি কি আসে। দেখো এটা জানো ডাইভারজেন্সের ক্ষেত্রে ইজি, যেহেতু ডট গুণন, তাহলে এটার আই ক্যাপের সহগের সাথে এটার আই ক্যাপের সহগ গুণ হবে, মানে এই ডিডি এক্স এর সাথে এটা এক্স প্লাস 3y গুণ হবে। তোমরা এটারে আরো সংক্ষেপে করার ট্রাই করবা, ডিরেক্ট এটা দিয়ে এটারে গুণ দিয়ে দিবা। দেখো এই লাইন না লিখে তুমি ডিরেক্ট এই লাইন লেখা শিখতে হবে, যে এক্স দিয়ে এক্স রে অন্তরীকরণ করলে 1, এক্স এর সাপেক্ষে ওয়াই রে অন্তরীকরণ করলে 0, এটা ডিরেক্ট লিখে ফেলতে হবে। তারপরে তোমরা বুঝার সুবিধার্থে আমি লিখতেছি, এটার ওয়াই কে জে ক্যাপের সহগ যেটা আছে ডিডি ওয়াই, এটার সাথে এখানে জে ক্যাপের সহগ কই, হাই দুইটা কে দিছে সামনে, এটা জে হওয়ার কথা না। হ্যাঁ এটা যে হওয়ার কথা। তাহলে এইটার জে ক্যাপের সহগের সাথে এইটার জে ক্যাপের সহগ গুণ y মাইনাস জেড জে ক্যাপ, এটা ঠিক করো, এটা জে ক্যাপ হবে, প্লাস এই ডিডি জেড মানে কে ক্যাপের সহগের সাথে এটার কে ক্যাপের সহগ x মাইনাস 2z, এটা গুণ হবে। এখন দেখো কি পাইলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করবে, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 1, x এর সাপেক্ষে এখানে যেহেতু x নাই এটা ধ্রুবক হবে, এটা 0 হবে। এখানে দেখো প্লাস y এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করলে 1, y এর সাপেক্ষে z এর অন্তরীকরণ করলে 0, z এর সাপেক্ষে অন্তরীকরণ, z এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 0, z এর সাপেক্ষে যদি আমরা এখানে দেখো এটা অন্তরীকরণ করি, মাইনাস 2 হচ্ছে ধ্রুবক, আর z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ করলে 1, তাহলে এখানে কি পেতেছি 1 প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 2, তাহলে आंसर 0 আসতেছে। তাহলে লিখবো যেহেতু বি এর ডাইভারজেন্স এই যে এটা যেহেতু 0, ডাইভারজেন্স যেহেতু 0, তাহলে বি ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। তাহলে কি হবে, বি ক্ষেত্রটি সলিনয়েডাল হবে, কি হবে, সলিনয়েডাল হবে। আই থিঙ্ক এটা বুঝতে পারছো, সুন্দর কোয়েশ্চেন ছিল। তো এইগুলা সিকিউ, এখন যা করতেছে এগুলো কিন্তু সিকিউ টাইপের কোয়েশ্চেন, এটা আসবে সিকিউতে, এটা আসলে সিকিউতে আসবে, ইজি না বলো তো, একদম ইজি। এরপরে এই যে এটা স্বাভাবিক, আবার বসে 1 মাইনাস 1 বিন্দুতে এ এর ডাইভারজেন্স নির্ণয় করতেছো, এ এর ডাইভারজেন্সটা জাস্ট নির্ণয় করবা, ঠিক আছে। পরে 1 ইজি না, দেখো তো এটাই হচ্ছে ডাইভারজেন্স, এটার ডাইভারজেন্স। এখন এটার মান কি, ডিডি এক্স অফ আই ক্যাপ ডিডি ওয়াই অফ জে ক্যাপ ডিডি জেড অফ কে ক্যাপ, বুঝতেছো? পরে এ কত বলো তো, এ তো হিউজ এই জায়গায়, এ কত, এক্স প্লাস 2i প্লাস 4z কে ক্যাপ আই ক্যাপ প্লাস 2z মাইনাস 3y মাইনাস z জে ক্যাপ 4x মাইনাস y প্লাস z কে ক্যাপ। অনেক লম্বা, সো এটা তো ইজি, দেখো তো। এখন এটা আমি ডিরেক্ট এক লাইনে করব, এক লাইনে কি
এইটার আই ক্যাপের শক ডিডিএক্স এটার সাথে এই আই ক্যাপটা জাস্ট গুণ হবে। দ্যাট মিনস এই পুরো লাইনটারে আই ক্যাপ না, এই পুরো লাইনটারে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তুমি জাস্ট চিন্তা করো এটা আই ক্যাপ আছে, এই পুরোটারে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, 2y রে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, 4z যেহেতু এটা তো ধ্রুবক হয়ে যাবে, বিকজ এক্স এর সাপেক্ষে এইগুলাতে এক্স নাই হলে এটা 0 হয়ে যাবে, এগুলো অন্তরীকরণ করলে 0। ঠিক আছে, পরে আই ডট আই, যে আই এখানে জাস্ট ডট গুণন তো জানো, আই ডট আই সমান 1 হয়ে যাবে। পরে এই যে জ্যাকেবের শক ডিডিওয়াই এই জায়গায়, এখানে যে জ্যাকেবের শক এইটা, তাহলে এটা দিয়ে এটারে গুণ হবে, এটা দিয়ে এটারে গুণ হওয়া মানে কি দেখো, ওয়াই এর সাপেক্ষে পুরোটার অন্তরীকরণ করা, তাহলে ওয়াই এর সাপেক্ষে 2z এর অন্তরীকরণ করলে 0, -3y এর অন্তরীকরণ করা, -3 × y এর অন্তরীকরণ করলে 1, z এর অন্তরীকরণ করলে 0। ঠিক আছে, পরে এই z এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করো, তাইলে dz এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে z এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করলে x 4x 0 হবে, y 0 হবে, আর z এর অন্তরীকরণ করলে পাবা 1। তাহলে এখানে आंसर পেলাম 1 এই সবগুলা 0, প্লাসে মাইনাসে -3 একে 3, এই জায়গায় 1 পাইতেছি, তাহলে आंसर তো -1 আসতেছে। কারণ 1 - 1 বিন্দুতে a এর ডাইভারজেন্স নির্ণয় করতে হচ্ছে, সো ডাইভারজেন্সের এই জায়গায় তো আর কিছু রইলই না। ঠিক আছে, অলরেডি বের হয়ে গেছে, বিন্দু বসানোর মতো তো কিছু নাই। ঠিক আছে, তো এই জায়গায় आंसर দিতেছে -1, এই জায়গায় आंसर, কজ এই জায়গায় এখন 1 - 1 বিন্দুতে যে বসাবো এরকম কোনো পরিস্থিতি নেই, কজ ডিরেক্ট ডাইভারজেন্সের ডিরেক্ট आंसर বের হয়ে যায়, কজ স্কেলার রাশি তো ডিরেক্ট आंसर বের হয়ে যায়। ঠিক আছে, ডাইভারজেন্স নেগেটিভ আসছে, তো যদি আমারে বলতো মানে এই যে এই বিন্দুটাতে এ যেটা আছে এটা প্রসারিত হবে না সংকুচিত হবে, মাইনাস দেখে आंसर দিতে পারবা, মাইনাস যেহেতু তাহলে সংকুচিত হবে। ঠিক আছে, উদ্দীপকের ভেক্টরটি গুণনশীল কিনা, তোমার মতামতের পক্ষে গাণিতিক যদি দেখো গুণনশীল কিনা, এই গুণনশীল কিনা ওইটা নির্ণয় করে কার্ল দিয়া, তাহলে এটা এ ভেক্টর, তুমি কি করবা কার্ল নির্ণয় করবা, কার্ল নির্ণয় করার পরে যদি দেখো কার্ল 0 বের হয় নাই তাহলে গুণনশীল না, এটা গুণনশীল না। ঠিক আছে, 0 না বের হইলে কিন্তু গুণনশীল। এটা কিন্তু অনেক লম্বা হিসাব নিকাশ, বাট কঠিনও না। দেখি তো, মানে উদ্দীপকের বর্ণিত ভেক্টরটি গুণনশীল কিনা তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও, তাহলে গুণনশীল কিনা, গুণনশীল হচ্ছে 0 না হইলে, কার্ল 0 না হইলে গুণনশীল, তাই না? এখান থেকে আমার কার্ল নির্ণয় করতে হবে, বলো কি নির্ণয় করতে হবে, কার্ল নির্ণয় করতে হবে। তাইলে আমার ভেক্টর অপারেটর হচ্ছে এইটা, ddx i ক্যাপ, ddy j ক্যাপ, ddz k ক্যাপ, এটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর। এটার সাথে এই যে এখানে এ যেটা আছে ওটার কার্ল নির্ণয় করব। কার্ল মানে কি, ক্রস গুণন। সো ক্রস গুণনের ব্যাপার আমরা জানি, প্রথমে আই ক্যাপ, পরে জে ক্যাপ, পরে কে ক্যাপ দিলাম, তাই না? এরপরে কি করা লাগে ভালো মতো বুঝো। এরপরে প্রথমে এই যে এখানে আই ক্যাপ জে ক্যাপের শখগুলা, আই ক্যাপের শখ এটাতে ডিডি এক্স, এটাতে ডিডি ওয়াই, এটাতে ডিডি জেড। এরপরে দেখো নিচে কি, এই আই ক্যাপের শখ, এই আই ক্যাপের শখ কত, এক্স প্লাস 2y প্লাস 4z। এইখানে জে ক্যাপের শখ কত, 2z মাইনাস 3y মাইনাস জেড। কে ক্যাপের শখ কত, 4x মাইনাস ওয়াই প্লাস জেড। মানে হিসাব নিকাশ করো তো। এখন দেখো এই জায়গায় আই ক্যাপ আছে, ভালো মতো বুঝো, ক্রস গুণন তো বুঝো। তাহলে এই আই ক্যাপ যেহেতু রাখছি, এটা কাটা, এটা দিয়ে এটারে গুণ হবে, এটা দিয়ে এটারে গুণ হবে। তো চাইলে তুমি এটা মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা, বুঝছো? এটা দিয়ে এটারে গুণ দেও, তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি এটারে গুণ দেও, সরি ওয়াই এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করা লাগবে, তাহলে ডিরেক্ট অন্তরীকরণ করো, ওয়াই এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করলে 0, এই ওয়াই এর অন্তরীকরণ করলে 1 পাবো, জেড এর অন্তরীকরণ করলে 0, তাই না? পরে সূত্রের মাইনাস দিয়া এটার সাপেক্ষে এটার অন্তরীকরণ করবো, তাহলে জেড এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করো 2 পাবা, এটার অন্তরীকরণ করলে 0, এটার অন্তরীকরণ করলে 0। তো এখানে আনসার পেয়ে যাইতেছি। সো এই জিনিসটা তোমার বুঝতে হবে, এটা তাড়াতাড়ি করে ফেলার মতো ক্যাপাবিলিটি তোমার হয়ে যেতে হবে, বাট এখনো হয় নাই। তো যেহেতু হয় নাই, তুমি কি করবা, তুমি তোমার হিসাব রিল্যাক্সে করবে, যে আই ক্যাপ লিখছি, লেখার পরে কি এই লাইন বাদ দিলে এটার সাথে এইটা গুণ দিব, তাই না? এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, এই যে ডিডি এক্স অফ ওয়াই আছে,
এটার সাথে এইটা গুণ, এখানে কি আছে 4x মাইনাস ওয়াই প্লাস জেড, পরে সূত্রের মাইনাস, এবার এটার সাথে এইটা গুণ, ডিডি জেড আছে, এটার সাথে এই যে 2z মাইনাস 3y মাইনাস জেড, এইটা গুণ। ঠিক আছে, এরপরে কি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, পরে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, তাহলে জে ক্যাপ যেহেতু ধরছি এই লাইন বাদ, তাহলে এটার সাথে গুণ হইতেছে এইটা এবং এটার সাথে গুণ হইতেছে এইটা, বুঝতেছো? তাহলে ডিডিএক্স আছে, ডিডিএক্স এর সাথে গুণ হইতেছে এই যে এইটা 4x মাইনাস ওয়াই প্লাস জেড, সূত্রের মাইনাস, ডিডিজেড এর সাথে, ডিডিজেড এর সাথে গুণ হইতেছে আমার এইটা x প্লাস 2y প্লাস 4z, x প্লাস 2y প্লাস 4z। ঠিক আছে, এরপরে দিয়েছে আমরা কে ক্যাপ প্লাস কে ক্যাপ দিলাম। তো কে ক্যাপ যেহেতু দিছি কি হবে বলো তো, কে ক্যাপ যেহেতু দিছি এই লাইন বাদ, তাহলে এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, বলে এই স্বাভাবিক ছোটখাটো জিনিস বুঝতে হবে তোমাদের। এটার সাথে এইটা গুণ প্রথমে ডিডিএক্স, এটার সাথে 2z মাইনাস 3y মাইনাস, এটা কি জেডি, এটা কিন্তু আরে এটা ভুলই করবে, তাহলে তো পুরো মানা দিয়ে দিছিল, এক্স হওয়ার কথা হয়তো 2x মাইনাস 3y হবে, যে এটা 2x, এই যে আমার পুরো মানা দিয়ে দিছে 2x হবে, এটা 2x, যেখানে এটা 2x। ঠিক আছে, তাহলে এটা 2x হবে, 2x মাইনাস 3y মাইনাস জেড, পরে সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ, ডিডি ওয়াই অফ x প্লাস 2y প্লাস 4z। বুঝতে পারছো? তাহলে এখন এই জায়গায় তুমি কি পাবা, দেখো আই ক্যাপ আছে, এখন এটা তুমি ডিরেক্ট হিসাব নিকাশ করো ওয়াই এর সাপেক্ষে, এটা কি ওয়াই এর সাপেক্ষে এগুলার অন্তর্গ্রহণ করা, ওয়াই এর সাপেক্ষে তুমি আমারে বলো, এখানে সুন্দর মতো অ্যান্সার বের হয়ে যাইতেছে। ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তর্গ্রহণ করলে 0, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্গ্রহণ করো এই যে মাইনাস, ওয়াই এর অন্তর্গ্রহণ করলে 1, ওয়াই এর সাপেক্ষে জেড এর অন্তর্গ্রহণ করো 0, পরে মাইনাস, এটা জেড না, জেড এর সাপেক্ষে এক্স এর অন্তর্গ্রহণ করলে 0, জেড এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্গ্রহণ করলে 0, জেড এর সাপেক্ষে মাইনাস জেড এর অন্তর্গ্রহণ করলে -1, পরে এখানে মাইনাস জে ক্যাপ আছে, এক্স এর সাপেক্ষে দেখো, এক্স এর সাপেক্ষে 4x এর অন্তর্গ্রহণ করো, দেখো এখানে ধ্রুবক হচ্ছে 4, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তর্গ্রহণ করলে 1, এক্স এর সাপেক্ষে ওয়াই আছে, এখানে যেহেতু এক্স নাই, ওয়াই এর অন্তর্গ্রহণ করলে 0, জেড এর অন্তর্গ্রহণ করলে 0। সেম ভাবে জেড এর সাপেক্ষে এক্স রে এই যে মাইনাস দিলাম, জেড এর সাপেক্ষে এক্স এর অন্তর্গ্রহণ করলে 0, জেড এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্গ্রহণ করলে 0, জেড এর সাপেক্ষে যদি হচ্ছে তুমি এর অন্তর্গ্রহণ করো 4z রে, তাহলে এখানে 4ই পাবা, পরে প্লাস কে ক্যাপ আছে, তাই না? এই যে এক্স এর সাপেক্ষে 2x এর অন্তর্গ্রহণ করো, এক্স এর এই যে এক্স এর সাপেক্ষে 2x এর অন্তর্গ্রহণ করলে 2, এক্স এর সাপেক্ষে মাইনাস 3y এর অন্তর্গ্রহণ করলে 0, এক্স এর সাপেক্ষে মাইনাস জেড এর অন্তর্গ্রহণ করলে 0, তাই না? পরে কি আছে, এই যে সূত্রের মাইনাস আছে, মাইনাস দিলাম, ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তর্গ্রহণ করো 0, ওয়াই এর সাপেক্ষে 2y এর অন্তর্গ্রহণ করলে 2, ওয়াই এর সাপেক্ষে 4z এর অন্তর্গ্রহণ করলে 0। আনসার সিম্পল হয়ে গেছে। দেখো এই জায়গায় কি পেলাম, -1 মাইনাসে মাইনাসে +1, এই যে -1 +1, এটার সাথে আই ক্যাপ আছে, এই যে মাইনাস জে ক্যাপ, এই যে প্রথমে আই ক্যাপ ছিল, এই জায়গায় দেখো আমরা -1 পাইছি, পরে এখানে কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে +1, পরে এখানে মাইনাস জে ক্যাপ পাইলাম, মাইনাস জে ক্যাপ ইন্টু কি, দেখো 4 এইসব তো 0, এইসব 0, তাহলে মাইনাসে প্লাসে -4, পরে প্লাস কে ক্যাপ ইন্টু এই যে 2 এইসব 0, তাহলে মাইনাসে প্লাসে -2, এই দেখো এই জায়গায় কি হইতেছে, এটা কাটা 0 আসতেছে, এই জায়গায় 0 আসতেছে, মানে আই ক্যাপ ইন্টু 0 আসতেছে, দেখো তো আই ক্যাপ ইন্টু 0, মানে এই জায়গায় 0, এই জায়গায় 0, এই জায়গায় 0ই আসতেছে, তাই না? তাহলে আনসার হইল 0। তাহলে যেহেতু দেখো কার্ল 0 বের হয়েছে, যেহেতু কার্ল 0 বের হইতেছে, কার্ল 0 বের হওয়া মানে কি গুণনশীল কি না, কার্ল যেহেতু 0 বের হয়েছে তাহলে অগুণনশীল, গুণনশীল না অগুণনশীল, এটা বুঝতে পারছো? যেহেতু কার্ল 0 বের হয়েছে তাহলে এটা কি অগুণনশীল, কার্ল যেহেতু 0 বের হয়েছে এটা কি বলো তো, এটা হচ্ছে অগুণনশীল, ঠিক আছে? বুঝতে পারছি? এখন সামনে যত ম্যাথ আছে সবগুলা পারার কথা তোমার, বুঝছো? পাশের চিত্রে আলফা ও বিটা নির্ণয় করো, দেখি তো আলফা আর বিটা নির্ণয় করা যায় কিনা। দেখো এই যে এই অকিউ যেটা তুমি যেটা দেখো, এই যে অকিউ যেটা আছে এই জায়গাটাতে,
আমরা মনে করো বিটা নির্ণয় করতে চাইতেছি, তাহলে অকিউ যে ভেক্টর আছে বলো এই অকিউ ভেক্টরের মান কত হবে? তুমি ভেক্টরের মানগুলা বসাও, মানে আই ক্যাপ জে ক্যাপ এগুলা বসাইলে অবস্থান ভেক্টর হিসাবে 5 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ পাওয়ার কথা, তাই না? তাহলে এই যে অকিউ ভেক্টরটা ডিরেক্ট ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাথে বিটা গুণ করে আছে। ওয়াই অক্ষ মানে কি? মানে এই যে ওয়াই অক্ষ ডিরেক্ট ওয়াই অক্ষ না, তাহলে ওয়াই অক্ষ বরাবর কে থাকে বলো তো? ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ থাকে, অনলি জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কি থাকে? অনলি জে ক্যাপ। মানে ও ওয়াই যেটা ভালো মতো বুঝো, ও ওয়াই মানে কি? ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর, এখানে তো ওয়াই অক্ষ বরাবর শুধু জে ক্যাপ থাকে, তাই না? একক ভেক্টর জে ক্যাপ থাকে। তো এখন দেখো অকিউ এবং ও ওয়াই এর মধ্যবর্তী ইয়ে হচ্ছে বিটা, তাহলে আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণন যদি করি, আমরা অকিউ ডট ও ওয়াই যদি করি তাহলে আনসার কি আসবে? অকিউ ভেক্টরের মান, ভালো মতো বুঝো, অকিউ ভেক্টরের মান ইন্টু ও ওয়াই ভেক্টরের মান ইন্টু এদের মধ্যবর্তী কোণ কস থিটা, তাহলে কস বিটা। এটাই তো সূত্র, তাই না? এরকমই তো সূত্র, তাহলে এটাই হিসাব নিকাশ করো। মনে করো এই যে এ ডট বি সমান কি? এ ডট বি সমান এ বি কস থিটা, তাই না? তো এইভাবে সূত্রটা আসছে। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর পাইছি মধ্যবর্তী কোণ বিটা, তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন কি হবে? এই দুইটা ভেক্টরের ডট গুণন হবে তাদের মানের গুণফল এবং ওই যে কস ইন্টু কোণ যেটা আছে ওইটা। ব্যাপারটা বুঝছো? তাহলে অকিউ কত পাইছি? 5 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। বুঝতে পারছো? এখন দেখো এটার সাথে ও ওয়াই কি অনলি জে ক্যাপ, এটা গুণ হইতেছে। অকিউ এর মান কত? এই যে অকিউ ভেক্টর এইটা, তাইলে অকিউ ভেক্টরের মান যদি বের করতে চাই, মান কেমনে বের করে? রুট ওভার প্রত্যেকটার সহগ স্কয়ার, তাই না? এখান থেকে কিন্তু মান বের হয়ে চলে আসবে, তাহলে মানটা কত আসে? এখান থেকে কিন্তু আসলেই মানটা বের হয়ে চলে আসে। বলো মান কত আসে এই জায়গাতে? মান কত আসে? ক্যালকুলেটর কই? বলো তো মান কত আসে? এই জায়গা থেকে মান কত আসে? রুট ওভার 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এই জায়গায় মান আসতেছে 3√5। অকিউ এর মান কত আসলো বলো? এই জায়গায় মানটা আসতেছে 3√5। তো এই জায়গায় মান অকিউ এর মান আসতেছে 3√5। তাহলে ও ওয়াই এর মান কি হবে বলো তো? এটার মান যদি বের করতে চাই তাহলে এটার সহগ আছে 1, তাহলে রুট ওভার 1 স্কয়ার মানে 1ই হবে। এটার মান হচ্ছে 1। পরে এখানে কি আছে? cos বিটা আছে। তাহলে হিসাব নিকাশ করো, এই জায়গায় ডট গুণন করো। আই ক্যাপ টাই ক্যাপ কিছুই নেই, দিলে এই সবই জিরো। জে ক্যাপ আছে, জে ক্যাপের সহগ এই জায়গায় 1, এই জায়গায় -2, এই দুইটা গুণ দিলে -2 হবে। আর এই জায়গায় আছে 3√5 cos বিটা। তাহলে আমরা কি পাইলাম? 3√5 cos বিটা ইজ ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে বিটা ইজ ইকুয়াল টু কি আসবে? সরি, cos বিটা ইজ ইকুয়াল টু আসবে -2 আছে, 3√5 নিচে ভাগ হয়ে আসলো। তাহলে আমরা যদি অনলি বিটা বের করতে চাই তাহলে কি হবে? cosটা cos ইনভার্স 1 হয়ে যাবে, আর এই জায়গায় আছে -2/3√5। এটা হিসাব করো, শিফট cos ইনভার্স -2/3√5 160 ডিগ্রি আসছে। কত ডিগ্রি আসছে? 107.35 ডিগ্রি আসছে। এটা আসছে বিটার মান, এটা বিটা আসছে। তো বিটা যদি এটা আসে দেখো, তাহলে তুমি অপি বের করতে পারবে। যে অপি কত হবে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাই না? এই জায়গায় অজেড যেটা আছে, যে এটা তো এক্স অক্ষ বুঝাইতেছে, দেখো অজেড অক্ষ দিয়ে কি বোঝায়? কে ক্যাপ না? তুমি চাইলে অজেড এখান থেকে নির্ণয় করতে পারবে। অজেড শুধু কে ক্যাপ বুঝাইতেছে, এদের মধ্যবর্তী কোণ আলফা, তো বের করে ফেলতে পারবে। এখন এটা যেমন বের করছি সেম ভাবে তুমি আলফাটা বের করো, ঠিক আছে? বুঝতে পারছো? আলফা বের হবে তোমার কত জানো? 101.31 ডিগ্রি। এটা বের হবে 101.31 ডিগ্রি, ঠিক আছে? ওকে। এরপরে উদ্দীপকের পিকিউ ভেক্টরটি গুণনশীল কিনা দেখাইতে বলছে। দেখো এখানে পিকিউ ভেক্টরটা গুণনশীল কিনা, এখানে পিকিউ ভেক্টর কি পাবো দেখো তো। আমরা পি ভেক্টরের অবস্থান ভেক্টর কি পাইছি বলো তো? পি ভেক্টরের, এই যে পি ভেক্টরের অবস্থান ভেক্টর অপি পাইছি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা পাইছি অপি। অকিউ কত পাইলাম? অকিউ পাইলাম হচ্ছে এই যে কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর অকিউ 5i ক্যাপ মাইনাস 2, 5i ক্যাপ
মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা পাইলাম। এখন দেখো আমরা যদি পি কিউ ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে পি কিউ ভেক্টর কি হবে? অবভিয়াসলি কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, মানে যে শেষেরটা মাইনাস আগেরটা, শেষেরটার অবস্থান ভেক্টর থেকে আগেরটার অবস্থান ভেক্টর বিয়োগ করতে হয়, তাই না? তাহলে শেষেরটার অবস্থান ভেক্টর কি? ও কিউ, এটা থেকে আগেরটার অবস্থান ভেক্টর ওপি, এটা বিয়োগ দিতে হবে। শেষেরটার অবস্থান ভেক্টর হচ্ছে 5 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা থেকে বিয়োগ দিব হচ্ছে ওপি। ওপি কত? 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তখন এটা হিসাব করো, 5 আই ক্যাপ থেকে 3 আই ক্যাপ বিয়োগ দিলে 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, আর প্লাসে মাইনাসে 4 মাইনাস 4 জে ক্যাপ, এখানে মাইনাস 6 জে ক্যাপ পাবা। এখানে হিসাব করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5 কে ক্যাপ পাবা। এটা পেলাম আমরা পি কিউ। তো পি কিউ যদি এটা পাই, এটা গুণনশীল কি না, গুণনশীল কিনা এটা যাচাই করতে পারবো কি? কার্ল বের করবো। এটা এবং এই যে পি কিউ ভেক্টরের ক্রস গুণন করবো, যে কার্ল, এটা কি কার্ল বের করবো। কার্ল, এই কার্ল যদি 0 হয়, কার্ল যদি 0 না হয়, ঠিক আছে, তাহলে গুণনশীল হবে। তাহলে এই বাকি কার্ল টাল বের করে এটা হিসাব নিকাশ করতে পারবা না, অলরেডি তো আমরা পি কিউ ভেক্টরের মান পাইছি এইটা, বাকি তো কার্ল ইজি। কার্ল ইজি না? ঠিক আছে, তারপরে দেখো গুণনশীল যদি বের করতে চাই তাহলে কার্ল বের করতে হবে, গুণনশীল বের করতে চাইলে কার্ল বের করতে হবে। তাহলে কত হবে? কার্ল এটা ক্রস পি কিউ করলে কেমনে পাবা বলো তো? প্রথমে আমার কি দিতে হয়? ক্রস গুণন, যেহেতু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, পরে এই যে অপারেটরের আই ক্যাপের সহগ হচ্ছে ডিডি এক্স, এটা হচ্ছে ডিডি ওয়াই, ডিডি জেড। পি কিউ ভেক্টরের দেখো আই ক্যাপের সহগ 2, জে ক্যাপের সহগ 6 মাইনাস 6 এবং কে ক্যাপের সহগ হচ্ছে 5। এখন তুমি বলো আই ক্যাপ ইন্টু কী হবে? আই ক্যাপ ইন্টু এই যে এটা শেষ, এটার সাথে এইটা হবে, তাই না? দেখো তো, এই যে ডিডি ওয়াই আছে, এটার সাথে এটা গুণ হবে 5, এই যে এরকম জিনিসটা। আই ক্যাপ ইন্টু এই যে এলেন বাদ, এই যে ডিডি ওয়াই এটার সাথে গুণ হবে এই যে 5, পরে সূত্রের মাইনাস এই যে ডিডি জেড আছে, এটার সাথে হবে এই যে মাইনাস 6, এইভাবে হবে মাইনাস জে ক্যাপ, এইটা বাদ। তখন হিসাব হবে কীরকম? এই যে এইটার সাথে এইটা গুণ, ডিডি এক্স 5 মাইনাস ডিডি জেড 2, এইভাবে কে ক্যাপও দিবা। তুমি যাই দেও ওই জায়গায় ভালো মতো চিন্তা করে দেখো, এই জায়গায় এক্স ওয়াই জেড কিছু আছে নাই, তাহলে এটা দিয়ে এটা একটা ধ্রুবক, ধ্রুবকটা অন্তরীণ করো, এখানে 0ই পাবা, এখানে 0 পাবা, এখানেও 0 পাবা, যাই পাবা সব জায়গায় 0, আনসার 0ই হবে। ঠিক আছে, তাহলে যেহেতু 0 বের হইছে, ভালো মতো বুঝো, যেহেতু আমাদের এইটা কার্ল যেহেতু 0 বের হইছে, তাহলে গুণনশীল নয়, গুণনশীল নয়। কার্ল যেহেতু 0 বের হইছে তাহলে কি হবে? অগুণনশীল, গুণনশীল নয় বা অগুণনশীল। ঠিক আছে, এরপরে একটা সিকিউ আছে, মেবি সিলেট বোর্ড 22 অনেক স্ট্যান্ডার্ড একটা সিকিউ, দেখো এটা কিন্তু সিকিউ মিকিউ সব সলভ হয়ে গেছে, আসলে কিছুই বাকি নেই, সবই সলভ হয়ে গেছে। সিকিউ মিকিউ যা আছে সবই সলভ হয়ে গেছে, কিছুই বাকি নেই। ভাই দেখছো নদী নৌকার সময়, তারপরে ভেক্টরের আপেক্ষিক বেগ, বৃষ্টি ছাতা, সবগুলাতেই কিন্তু ভাই সিকিউ সলভ করাইছি, আলাদাভাবে আর কিন্তু সিকিউ সলভ হবে না। ঠিক আছে, আর কি সিকিউ সলভ করাবো? সব টাইপের ম্যাথে পড়াই ফেলছি। আর এই সিকিউটা হোমওয়ার্ক দিব। দেখো গ নাম্বারটা, পি এর গ্রেডিয়েন্ট, তাহলে পি কই? পি হচ্ছে এক্স ওয়াই জেড, পি হচ্ছে এক্স ওয়াই জেড, পি এক্স কমা ওয়াই কমা জেড, এটার মান কত বলছে বলো তো? 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড। ঠিক আছে, এটার গ্রেডিয়েন্ট মানে কি? এই যে এটা একটা স্কেলার রাশি, যে মান দেখো স্কেলার না, তাহলে এটার সাথে জাস্ট পি ভেক্টরের গুণ দিব, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে দেখো ডিডি এক্স আই ক্যাপ, ডিডি ওয়াই জে ক্যাপ, ডিডি জেড কে ক্যাপ, এটার সাথে এই পি ভেক্টর কত? 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার জেড, এটা হিসাব নিকাশ করবা, একটা মান আসবে, পরে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট, পরে হচ্ছে কি করবা? এখানে যে মান আসবে এটার কি করবা? এই যে 2 মাইনাস 1 মাইনাস 2 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে পারবে, এগুলো হিসাব নিকাশ পারবা, যা পড়াইছি ওইটা অনুযায়ী পারবে। এবং এটার গ নাম্বারটাও পারবা। দেখো বলছে উদ্দীপকের বর্ণিত এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যে কোনটি সলিনয়েডাল এবং কোনটি অগুণনশীল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তুমি কি করবা? দেখো ভালো মতো বুঝি, এটার
কাহিনী বলে দিই। তুমি প্রথমে এ এবং বি দুইটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। করতে সময় লাগবে, বাট এটা সলভ করা শিখতে হবে, পারতে হবে। সিকিউ করাইতেছি, মানে এই যে এটা পারবা কেমনে, যে এ ও বি ভেক্টরদের মধ্যে কোনটা সলিনয়েডাল, সলিনয়েডাল কোনটা হবে, সলিনয়েডাল বের করতে হলে দেখো ডাইভারজেন্স শূন্য হওয়া লাগে। তাহলে তুমি একবার এ ভেক্টরের ডাইভারজেন্স বের করবা, বি ভেক্টরের ডাইভারজেন্স বের করবা, যেটি 0 হবে, যে মান 0 হবে, যেটি শূন্য হবে, বলো মতো বুঝো, এখান থেকে যেটি শূন্য হবে ওইটা সলিনয়েডাল, যেইটার ডাইভারজেন্স শূন্য হবে, যার ডাইভারজেন্স শূন্য হবে, যার এখান থেকে তো এটা একটা ডাইভারজেন্স, এটা একটা ডাইভারজেন্স, যেইটার আনসার শূন্য হবে, যার ডাইভারজেন্স শূন্য হবে সে হবে সলিনয়েডাল। কি হবে? সলিনয়েডাল। এরপরে কি, কোনটা অগুণনশীল, তাহলে কোনটা অগুণনশীল এটা জানার জন্য অবভিয়াসলি এই যে এ ভেক্টরের কার্ল নির্ণয় করতে হবে, পরে বি ভেক্টর অগুণনশীল কিনা জানার জন্য বি ভেক্টরের কার্ল নির্ণয় করতে হবে। তো এই দুইটার কার্ল নির্ণয় করবা, প্রথমে এ ভেক্টরের কার্ল নির্ণয় করবা আলাদাভাবে, এই নির্ণয় করছো, পরে আবার বি ভেক্টরের কার্ল নির্ণয় করবা। তো একটা তো কোনটা 0 বের হইতেছে, কোনটা মানে হচ্ছে 0 বের হইতেছে না, ওইটা তো আনসার বের করলেই পেয়ে যাবো। কাল মনে করো যে এ ভেক্টর যেটা আছে এটার সাথে ভেক্টর অপারেটর ক্রস গুণ দিয়ে কাল বের করতে পারবা না? অবভিয়াসলি পারবা, যা পড়াইছি পারবা। তো এইটার যেটা 0 আসবে, যেটার কাল, যার কাল মানে যে কালের মান 0 আসবে এটাই অগুণনশীল হবে। অগুণনশীল মানে কি? কাল 0। অগুণনশীল মানে কি? কাল 0। সো আমরা কাল বের করব, কাল 0। সো এখান থেকে যেটার মান, এটার মান আর এটার মান বের করবা, যেটা 0 হবে ওইটা অগুণনশীল হবে। তো এটা পারবা। এটা শেষ, আমাদের ভেক্টর শেষ আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট দিয়ে তোমাদের ভেক্টর শেষ করলাম, তাই না? বাট যা পড়াইছি একদম সলিড জিনিসপাতি, তোমরা দেখবা এক্সট্রা জিনিসও পড়াই নাই, এবং যা পড়াইছি যা দরকার সবই পড়াইছেন তুমি। এখন ভাইয়া দেখো, ভাইয়া ভেক্টর ফুল ক্লাস তো শেষ, এখন কত হইতেছে তুমি বের করতে পারো, গাইড বের কইরা সিকিউ এমসিকিউ যাই তোমার সামনে আসে, বিশেষ করে সিকিউ এমন একটা সিকিউ বাকি নাই যেটা তুমি পারো না, ফুল সিকিউ কাভার। তুমি এখন বিশ্বাস রাখো ভাইয়ের উপর। আমরা এখন একটা এক্সাম নিব আমাদের কোর্সে, ফিজিক্স কোর্স, যারা কোর্সে ভর্তি আছো, দেখো অলরেডি কিন্তু আমাদের কোর্সে কত স্টুডেন্ট ভর্তি হয়েছে ভাই, দেখি একটু অলরেডি কোর্সে কত স্টুডেন্ট ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সে। যারা ক্লাস ভালো লাগছে আইসা আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারো। ওই যে অলরেডি আমাদের এই যে ফিজিক্স কোর্সটাতে, এইচএসসির কোর্স, তো আমাদের ওয়েবসাইটে যাবা, এইচএসসির কোর্সে গেলাম, এটা কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার কোর্স। তো এই যে ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সে কত স্টুডেন্ট ভর্তি আছে দেখো তো, 1940 স্টুডেন্ট ভর্তি আছে। এটাতে আইসাই ভর্তি হয়ে যাবো 2499 টাকা। চাইলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথেও নিতে পারো। ফার্স্ট পেপারের সেকেন্ড পেপার একসাথে নিলে কত পাবা? মাত্র এই যে ফার্স্ট সেকেন্ড দুইটা একসাথে 4200 টাকা পাবা। তো এখানে আমার সাথে তোমাদের নিয়াজ ভাই থাকবেন, নিয়াজ ভাই বেশিরভাগ ক্লাস নেবেন, যদিও আমি ফার্স্ট পেপার অর্ধেক, নিয়াজ ভাই অর্ধেক নেবেন, সেকেন্ড পেপারে বেশিরভাগ নিয়াজ ভাই নেবেন। ভাই হচ্ছে বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছেন, ভাইয়া আগে থেকে এইচএসসি পড়ান, ভাইয়ার ক্লাস দেখলে এমনিতেই ফ্যান হয়ে যাবা। সেতটুকুই, আমাদের ভেক্টর কমপ্লিট, অনেক দিন পরে কমপ্লিট হইল আলহামদুলিল্লাহ। ভেক্টর একদম 100% কমপ্লিট, 100% কমপ্লিট, শেষ। এখন শুধু ভেক্টরের এক্সাম নিব, ঠিক আছে? ভেক্টর কমপ্লিট। যাই হোক, অনেক সমস্যার মধ্যে ছিলাম, ক্লাসটা রেগুলার নিতে পারি না, এই জন্য আসলে ভাইয়া দুঃখিত। বাট শেষ হইল অবশেষে, আর শেষ তো হবে, সমস্যা নাই তোমাদের আমাদের। যাই হোক, তোমরা কখনো কোর্সের স্টুডেন্ট যারা আছে ওরা কখনো হচ্ছে এর মধ্যে পড়ে না, বিকজ আমার ক্লাস কম গেলেও নিয়াজ ভাইয়ের ক্লাস রেগুলার গেছে। তো ওই জায়গায় তুমি হচ্ছে রেগুলার ক্লাস পাইছো, অ্যাটলিস্ট উইকে 3 দিন ক্লাস পাইছো। তো আমাদের কোর্সে কিন্তু অলরেডি 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাইতেছে, মানে গতিবিদ্যা শেষ, এখন হচ্ছে কাজ শক্তি ক্ষমতা শেষ হইতেছে, মানে পড়ানো হইতেছে, ঠিক আছে? এবং নিউটনিয়ান বলবিদ্যাও শুরু হয়েছে, অনেক ভালো জিনিস এটা, ঠিক আছে? এটা হচ্ছে লেকচার 16 স্লাইড। অবশেষে ভেক্টর কমপ্লিট আলহামদুলিল্লাহ।